চলেন আমরা হচ্ছে কালক্ষেপণ না করে আজকে ক্লাসটা শুরু করি। এর আগে একটু একটা জিনিস আপনাদেরকে অ্যালার্ট করে দিই, সেটা হচ্ছে আজকের ক্লাসে প্রথম প্রায় 60 থেকে 65-70 মিনিট যা চলবে সেটা হচ্ছে কি আপনি মোটামুটি খুব সুন্দর মতো ইনশাল্লাহ গ্র্যাব করতে পারবেন। এরপরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হচ্ছে গিয়ে অনেকটা নতুন, তাই আপনাদের মনোযোগটা একটু বেশি দেওয়া লাগবে। তো ভাই এই কথাটা মানে কি আমরা কি প্রথম দিকে না মনোযোগ দিয়ে চুপচাপ হচ্ছে তাকিয়ে থাকবো আপনার স্লাইডের দিকে? না, সেটা বোঝাচ্ছি না, কিন্তু প্রথম দিকের জিনিসপত্রগুলো একটু সহজ, পরের দিকের জিনিসপত্রগুলো একটু কম সহজ। তো ক্লাসের শেষের দিকে যেহেতু মনোযোগ ধরে রাখাটা একটু কষ্টকর হয়ে যায়, তাই আমি আগে থেকে বলে রাখলাম আপনি একটু প্রিপারেশন নিয়ে রাখেন। আজকের ক্লাসের শেষ পর্যন্ত আপনাকে একটু পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তো এই এতটুকু সহযোগিতা যদি আপনি আমাকে করেন তাহলে হচ্ছে গিয়ে দেখবেন আপনি নিজেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। প্রথম স্লাইডটা হচ্ছে ইজি পিজি লেমন স্কুইজি, খুবই সহজ একটা জিনিস, যে সূচকীয় রাশি বেসিক্যালি কি। মনে করেন যে 2 কে আপনি 3 বার যদি গুণ করেন সেটাকে আপনি লিখতে পারেন 2 কিউব। এই যে এখানে যে জিনিসটা লিখলাম এটা হচ্ছে একটা সূচকীয় রাশি, যার এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই 2, এই 2টা হচ্ছে আপনার ভিত্তি, আর 2 এর পাওয়ারে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে ঘাত বা সূচক। মানে 2 এর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঘাত বা সূচক। তো তেমনি করে আপনি পরেরটায় দেখেন 4টা 3 গুণ আকারে লিখেছে। তো এটা সূচকীয় রাশি আকারে যদি লিখি আমরা তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, যেখানে ভিত্তিটা হচ্ছে আমার 3 আর সূচকটা হচ্ছে আমার 4। ঠিক একইভাবে পরেরটা দেখেন, এখানে এ আছে 3টা, তো এই 3টাকে আমরা লিখতে পারি এ কিউব, যেখানে ভিত্তিটা হচ্ছে আমার এ আর ঘাতটা হচ্ছে আমাদের 3। ঠিক একইভাবে লাস্টেরটা বি আছে আমার 5টা, এখানে আমরা এটাকে লিখতে পারি সূচকীয় রাশি আকারে b টু দি পাওয়ার 5, যেখানে ভিত্তিটা হচ্ছে আমার বি আর ঘাতটা হচ্ছে আমার 5। তো আজকে প্রথম দিকে এই সূচক নিয়ে অনেক কথাবার্তা চলবে, তার আগে কিছু আমরা সূচকের সূত্রাবলী দেখে নিই। যখন গুণ আকারে থাকে সূচকীয় দুইটি রাশি তখন তাদের ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যায়। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। মনে করেন আপনাকে বলা হলো 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত। তা আপনি মনে করেন কিছু জানেন না, আপনি খালি এটা জানেন 2 কিউব মানে হচ্ছে 2 কে 3 বার গুণ করা। 2 কিউব মানে কি 2 কে 3 বার গুণ করা। ঠিক একইভাবে আপনি এটা জানেন 2 টু দি পাওয়ার 4 মানে 2 কে 4 বার গুণ করা। আপনি করলেন হচ্ছে 2 কে এখানে 4 বার গুণ, 2 কে এখানে 3 বার গুণ। এরপরে দেখলেন হ্যাঁ টোটাল হয়ে গেছে 2 60টা, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 7। এত কাহিনী না করে এই 3 বার 4 বার না লিখে আমরা ডিরেক্ট যোগ করে লিখতে পারতো, এখানে আছে 3টা এখানে আছে 4টা, তার মানে টোটাল আসবে হচ্ছে 60টা। এইখান থেকেই আসলে এই সূত্র নাম্বার 1টা এসেছে, যে যখন এ টু দি পাওয়ার এম কে এ টু দি পাওয়ার এন দ্বারা গুণ করব অবশ্যই দুইটার বেস সেম হওয়া লাগবে, এটাও এ আবার এটাও হচ্ছে এ। তখন গুণ আকারে থাকলে তাদের পাওয়ারটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন। এবার আসেন নিচেরটা দেখি। নিচেরটা কি লেখা আছে? যদি ভাগ আকারে থাকে, মনে করেন আপনি হচ্ছে 2 টু দি পাওয়ার 7 কে 2 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করতে চাচ্ছেন, এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি 2 কে 7 বার লিখবেন উপরে, 1 2 3 4 5 6 7। আমরা 2 কে কয়বার লিখলাম? 7 বার লিখলাম। আর নিচে কয়বার লিখবো? নিচে লিখবো হচ্ছে 5 বার, 1 2 3 4 5। নিচে লিখলাম হচ্ছে 5 বার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা টাও টাও, এটা টাও টাও, এটা টাও টাও, এটা বাদ, এটা বাদ, থাকে কয়টা? থাকে হচ্ছে 2টা 2। আমরা এটাকে আমরা লিখতে পারছি 2 স্কয়ার। এটা বেসিক্যালি কোথা থেকে আসছে ভাই দেখেন, উপরে ছিল 7টা 2, নিচে ছিল 5টা 2। ওই 7টা থেকে 5টা বাদ দিলে তো উপরে 2টাই থাকবে, তাই না? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 মাইনাস হচ্ছে গিয়ে 5। একই কথা, এখানে 2 লিখা যে কথা, 7 মাইনাস 5 একই কথা, কারণ এখানে আসছে এই জিনিসটা এইভাবে 7টা থেকে আমি 5টাকে বাদ দিয়ে আর বাকি 2টা 2 লিখেছি এখানে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এম, আর এটা কি, এটা হচ্ছে আমার এন। এখানে দেখা যাচ্ছে এমটা হচ্ছে এন এর চেয়ে বড়, তো এটাই ওরা লিখছে যখন এমটা আপনার এন এর চেয়ে বড় হবে তখন এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, এটা হবে হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন এমটা এন এর চেয়ে বড় হবে। সমান হইলেও একই জিনিস ভাইয়া, সমান হইলেও একই জিনিস। আসলে সমানেরটা আমরা এমনিই বুঝি, যেমন 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, এটা কত হবে? এটা আবার আলাদা করে আমাদের বলার দরকার নাই। এটা হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 5 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। এটা আলাদা করে আবার বলার দরকার নেই, ঠিক আছে? তা হচ্ছে এটা আমরা এর পরের স্লাইডে দেখবো, এই জিনিসটা আমরা এর পরের স্লাইডে দেখবো। তো সমান হইলেও আমরা কি করবো? এম থেকে এন বাদ দিব। আবার যদি এম এন এর চেয়ে বড় হয় তাহলে এম থেকে এন বাদ দিব। এবার আসেন যদি এমটা এন এর চেয়ে ছোট হয় তাহলে জিনিসটা কি হবে? মনে করেন উপরে আছে 2 টু দি পাওয়ার 5, নিচে আছে 2 টু দি পাওয়ার 7। এটা মানে কি? এটা মানে উপরে হবে 2টা 5 গুণ, সরি 5টা 2 গুণ, আর নিচে হবে হচ্ছে 7টা 2 গুণ।
তাহলে দেখেন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 5টা তো কাটাকাটি চলে যাবে, 5টা আপনার বাদ চলে যাবে, থাকবে 2টা, তো নিচে থাকবে 1/2 স্কোয়ার। সেই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1/2 × 7 - 5, কারণ এই 60টা থেকে 5টা বাদ দিয়ে তো আমি এখানে 2টা পেলাম, তাই না? তাহলে দেখেন এখন কিন্তু আপনার এমটা এন এর চেয়ে ছোট, এটা হচ্ছে আপনার এম, এটা হচ্ছে আপনার এন। তাহলে এখন আমরা কি পেলাম দেখেন, যখন এমটা এন এর চেয়ে ছোট, যখন এমটা এন এর চেয়ে ছোট, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে দেখতে এরকম, 1/a⁻m-m। যখন আমার এমটা এন এর চেয়ে ছোট, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার এন আর এটা হচ্ছে আমার এম, তো এই জিনিসটাই আপনার এই যে এখানে লিখা, এই জিনিসটাই এখানে লিখা, যে পাওয়ার যদি নিচেরটা কখনো বড় হয়ে যায়, ঘাবড়ানোর কোনো কিছু নাই, তাকে হচ্ছে ইন জেনারেল আমরা এভাবে লিখতে পারি, 1/a⁻n-m। তো এই ছিল হচ্ছে কি ইজি পিজি কয়েকটা জিনিস আপনার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এগুলো ইজি পিজি ভাইয়া, যে কখনো যদি এরকম দেখেন যে এ স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার, এটাকে আপনি লিখতে পারেন এ বি হোল স্কোয়ার, এই জিনিসটা এখানে লিখা, যে দুইটার পাওয়ার যদি একই জিনিস হয় তাহলে আমরা দুইটাকে একত্রে গুণ আকারে লিখে পাওয়ারটা বাইরে লিখতে পারি, একই কথা। ঠিক একইভাবে মনে করেন এ কিউব ডিভাইডেড বাই বি কিউব, এটাকে আমরা একসাথে এভাবে লিখতে পারি a/b হোল কিউব, কোনো সমস্যা নাই, এটাকে আমরা একসাথে এভাবে লিখতে পারি। এটাই হচ্ছে কি এই দুইটা সূত্র বলছে, তো এটা আমরা আগে থেকেই জানি, এটা আমাদের তাদের আলাদা করে আসলে বলার দরকার ছিল না। এবার আসেন পাওয়ারের উপর পাওয়ার থেকে গুণ হয়, এই কথাটা মানে কি, মনে করেন 2 কিউব, এটাকে আপনি স্কোয়ার করবেন, তো 2 কিউবকে স্কোয়ার করা মানে কি, মানে হচ্ছে 2 কিউবকে 2 বার গুণ করা, 2 কিউবকে স্কোয়ার করা মানে হচ্ছে 2 কিউবকে 2 বার গুণ করা। তো 2 কিউবকে 2 বার গুণ করলে কত আসবে, 3 আর 3 যোগ করলে 6। ওরা বলতে চাচ্ছে এত কাহিনী করার দরকার নাই, এত কাহিনী করার দরকার নাই, 2 কিউবকে স্কোয়ার করলে কি হবে, এটা তাদের পাওয়ারটা গুণ করে দিলেই হচ্ছে, তাহলে 3 দুগুণা কত, 3 দুগুণা 6। আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখি ভাইয়া, 2 কিউবকে স্কোয়ার করা আর 2 স্কোয়ারকে কিউব করা দুটো একই কথা, কেননা এখানে 3 দুগুণা হচ্ছে 6, এখানে হচ্ছে 3 দুগুণা 6, ঠিক আছে? তো 2 কিউবকে স্কোয়ার করা আর 2 স্কোয়ারকে কিউব করা, এই দুইটা জিনিস একই। এটা আজকে ক্লাসে একটা জায়গায় আমরা প্রয়োগ করব, তখন যাতে আপনি এটা খেয়াল রাখতে পারেন, এই জন্য হচ্ছে এখনই বলে দিলাম জিনিসটা। এবার আসেন a⁻0 = 1 কেন, এটার উত্তর খুবই সহজ। মনে করেন আপনাকে যদি কেউ বলে a কে a দিয়ে ভাগ করলে কত হবে, a কে a দিয়ে ভাগ করলে কত হবে, যেখানে এর মান 0 না, তো তখন আপনি কি বলবেন, তখন বলবেন অবশ্যই 1 হবে, অবশ্যই আপনি বলবেন কি 1 হবে। আচ্ছা, এখন আরেকজন বললো, আচ্ছা তুমি তো অনেক উচ্চ শিক্ষিত, তুমি এটা বলো তো a কে a দিয়ে ভাগ করলে কিভাবে, মানে a কে a দিয়ে যে ভাগ করব, তো আমরা তো একটু আগে জানি ভাগ থাকলে পাওয়ারের কিছু একটা হয়, ওই হিসেবে বলো তো জিনিসটাকে। তখন আপনি বলবেন আচ্ছা ভাগ করলে পাওয়ারটা বিয়োগ হয়, ভাগ করলে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়, উপরেও পাওয়ার আছে 1, নিচেও আছে পাওয়ার 1, তাহলে এই দুইটা বিয়োগ হবে, তাহলে 1 থেকে 1 গেলে কত ভাইয়া, 1 থেকে 1 গেলে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি a⁻0 হচ্ছে 1। তো এটা পিছনে লজিকটা হচ্ছে এটা, a কে a দিয়ে ভাগ করলে 1 হয়, আবার আমরা জানি ভাগ করলে পাওয়ারটা বিয়োগ হয়, তো বিয়োগ করে আমরা পাচ্ছি কি a⁻0, এটা হচ্ছে 1। আচ্ছা, এবার আসেন হচ্ছে পরেরটা। পরেরটা তো আপনাদেরকে বুঝাইতে মনে হয় একটু সময়, আচ্ছা সমস্যা হবে না। দেখেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া a⁻0 ডিভাইডেড বাই a⁻n এটা মানে কি, তা আপনি বলবেন যেহেতু ভাগ আকারে আছে পাওয়ারটা বিয়োগ হবে, ভাগ আকারে যেহেতু আছে পাওয়ারটা বিয়োগ হবে, তার মানে 0 থেকে n বাদ যাবে, তো 0 থেকে n বাদ দিলে কি থাকে, a⁻n থাকে। আবার আপনি এখানে একটু আগে কি দেখলেন, a⁻0 মানে হচ্ছে 1, তাহলে আপনি এই যে এই a⁻0 জায়গায় কি লিখতে পারতেন, a⁻0 জায়গায় 1 লিখতে পারতেন, আর নিচে কি আছে, নিচে আছে a⁻n। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি পেলাম হচ্ছে a⁻n যে কথা, 1/a⁻n আসলে একই কথা, তো এইটাই এখানে লিখা ভাইয়া, যে a⁻n যে কথা, 1/a⁻n একই কথা। তো এখান থেকে একটা উদাহরণ দেখা যাচ্ছে, কেউ যদি বলে 2⁻³ কত, আপনি তাকে বলতে পারতে হবে এটা মানে হচ্ছে 1/2 কিউব, 2⁻³ যে কথা, 1/2 কিউব একই কথা, ঠিক আছে? তো এটাই আসলে এই সূত্রটা হচ্ছে একটা প্রয়োগ দেখালাম আর কি আপনাকে, আর কিছু না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি, ও আচ্ছা আরেকটা স্লাইড আছে এটার উপরে, এর n তম মূল, n তম মূল মানে হচ্ছে মনে করেন 5-এর ঘনমূল, তো 5-এর ঘনমূল আমরা এইভাবে লিখি, এই যে 5-এর ঘনমূল, 5-এর চতুর্থ মূল এটাকে আমরা এইভাবে লিখি 5-এর চতুর্থ মূল, 5-এর সপ্তম মূল এটাকে আমরা এইভাবে লিখি 5-এর সপ্তম মূল,
তাহলে 5-এর n-তম মূল, n-তম মূল হবে হচ্ছে এটা, 5-এর n-তম মূল। এটা মানে কি? এটা মানে হচ্ছে 5-এর পাওয়ার 1/3। এটা মানে কি? এটা মানে 5-এর পাওয়ার 1/4। এটা মানে কি? এটা মানে 5-এর পাওয়ার 1/7। এটা মানে কি? 5-এর পাওয়ার 1/n। তো ভাই যদি এখানে কোনো কিছু না থাকে, যদি এরকম থাকে, তখন আমরা এটাকে কি ভাববো? যদি এরকম থাকে তখন ভাববেন 5-এর পাওয়ার হচ্ছে হাফ। যদি কোনো এখানে কিছু না থাকে, এখানে যদি কিছু আপনি না দেখেন, তাহলে বুঝবেন 5-এর পাওয়ার কত? হাফ। তার মানে বর্গমূল থাকলে তখন আলাদা করে কিছু লিখে রাখে না, ওটা মানে বুঝাচ্ছে 1/2। এই হচ্ছে কথা। আচ্ছা, মূল মানে, মূল মানে হচ্ছে গিয়ে মূল মানে, মনে করেন 8-এর ঘনমূল, এই কথাটা মানে হচ্ছে কোন জিনিসকে 3 বার গুণ করলে 8 পাওয়া যায়। এই কথাটা মানে হচ্ছে কোন জিনিসকে 3 বার গুণ করলে 8 পাওয়া যায়। তো এটা বের করার জন্য আমরা যে অপারেটরটা ইউজ করি সেটার নাম হচ্ছে ঘনমূল। ঠিক আছে? 8-এর ঘনমূল বলতে একটা জিনিস আছে যাকে 3 বার গুণ করলে 8 পাওয়া যায়, ওইটা আমাকে বের করতে বলতেছে। এই হচ্ছে কথা। আচ্ছা, এবার আসলে হচ্ছে গিয়ে নিচে এখানে দুইটা লাইন লিখছে যে যখন এই যে দুইটা শর্ত থাকবে, এইচ গ্রেটার দেন 0, এটা এই দুইটা শর্তে আপনার বেজ একই হইলে পাওয়ার সেম। বেজ একই হইলে পাওয়ার সেম কথাটা মানে কি? মনে করেন আপনাকে বলা হইলো a কিউব সমান হচ্ছে a টু দি পাওয়ার x, আপনাকে এরকম কিছু একটা লিখে দিল, a কিউব সমান হচ্ছে a টু দি পাওয়ার x। তখন আপনি যেহেতু বেজ একই আছে, তাহলে আপনি বলতে পারবেন হচ্ছে x ইকুয়াল টু 3। এখান থেকে আপনি কি বলতে পারবেন? x ইকুয়াল টু 3। অবশ্যই শর্ত এই দুইটা কাটা লাগবে, শর্ত এই দুইটা থাকা লাগবে, তাহলে আমরা বলতে পারবো x এর মান হচ্ছে 3। আর এই শর্তগুলো নিয়ে আপনার হায়ার ম্যাথের 9.1 এ আলোচনা করা হবে। হায়ার ম্যাথের 9.1 এ এই শর্তগুলো নিয়ে দেখবেন ভালো মতো আলোচনা করা হবে। এখানে হচ্ছে জাস্ট এতটুকু আপনি খেয়াল রাখেন যে যখন দেখবেন দুইটার বেজ একই, যখন দেখবেন দুইটার বেজ একই, তখন আপনি বলতে পারবেন দুইটার পাওয়ার সমান হবে। আর নিচেটা কি লিখছে? দুইটার পাওয়ার যদি সমান হয় তাহলে দুইটার বেজ একই হবে। তো এটা যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা এরকম হবে। যদি আমরা কখনো দেখি 2 কিউব সমান x কিউব, আমরা যদি দেখি 2 কিউব সমান x কিউব, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারবো? পরের লাইনে আমরা লিখতে পারবো 2 সমান হচ্ছে x। তাহলে এই যে পরের শর্ত, পরের ইয়াটা কি বোঝায়? পরের কন্ডিশনটা বোঝায় হচ্ছে যখন পাওয়ার একই থাকবে তখন হচ্ছে আমরা লিখতে পারবো বেজ দুইটা সমান। আর এখানে যখন বেজ একই থাকবে তখন হচ্ছে পাওয়ার দুইটা সমান। আর যদি 5.3 করে থাকেন, 5.3-এও এই জিনিসটা আছে হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে 5.3-এও এই জিনিসটা আছে। ওকে, এই হচ্ছে একজন লিখছে বেজ মানে কি? বেজ মানে হচ্ছে ভিত্তি। বেজ মানে হচ্ছে ভিত্তি, ভিত্তি। এই যে এটা হচ্ছে গিয়ে বেজ। এই যে এখানে যেটা লিখতেছি যে এটা হচ্ছে ভিত্তি, আচ্ছা এখানে লিখে দিই, দাঁড়ান। আর এটা হচ্ছে পাওয়ার বা ইন্ডেক্স। ওকে, তাহলে আপনারা পোলটা একটু পরে লঞ্চ করতেছি, পোলটা অ্যাড করা যেহেতু হয় না, একটু পরে লঞ্চ করতেছি। আপনারা হচ্ছে গিয়ে এরপরে সরল অঙ্কটা একটু দেখেন। 2√5 হলে কি হবে? 2√5 হলে কি হবে? 2√5 হলে কি হবে? 2√5 হলে কি হবে ভাই? আমি জানি না। 2√5 2√5ই। 2√5 মানে হচ্ছে 2 × √5। 2√5 মানে হচ্ছে 2 × √5। ও আচ্ছা, বুঝছি। আপনি উচ্চ শিক্ষিত। আচ্ছা দেখেন, আপনি যদি এটা বুঝাতে চান যে এটা কি হবে, এরকম কিছু এক্সিস্ট করেই না। এরকম কিছু এক্সিস্ট করে না, বুঝছেন? হয় এরকম থাকবে, না হয় এরকম থাকবে, কিন্তু এরকম কিছু থাকবে না। এরকম কিছু থাকবে না, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এবার হচ্ছে চলেন আমরা এই সরলটা দেখি। তো এই সরলটা আমাদের মন মেজাজ একটু গরল করে দিতে পারে। তার আগে হচ্ছে কি একটু বলে নেই, সেটা হচ্ছে এই টাইপ অঙ্ক পরীক্ষায় কিভাবে আসে সেটা আমি আপনাকে লাস্টে বলে দিব আর কি। তো আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হবে, সেই প্রশ্নটা একটু আপনার কাছেই রাখেন, আমি যতক্ষণ পর্যন্ত এই স্লাইডটা না সরাচ্ছি। মানে এই স্লাইডটা সরাইলে তারপর হচ্ছে আপনি কোশ্চেন গুলো করেন, এর আগ পর্যন্ত আপনি কোশ্চেন গুলো আপনার কাছেই রাখেন। ঠিক আছে? আচ্ছা এবার আসেন 12। 12কে আমরা কি লিখতে পারি? 12কে আমরা লিখতে পারি 2 × 2 × 3, মানে একেবারে ছোট আকারে যেভাবে লিখতে পারি আর কি। 12কে একেবারে ছোট যেভাবে করা যায়, তাহলে লিখলাম আমরা 2 × 2 × 3। আর এই যে 54 ওইখানে আছে কিউবিক রুট, এটাকে আমরা এভাবে লিখতে পারি 54 টু দি পাওয়ার 1/3। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 54 টু দি পাওয়ার, আচ্ছা ওকে, 54 টু দি পাওয়ার 1/3। এই 54কে আবার আমরা ভেঙে লিখতে পারি কিভাবে? দেখেন, আপনারা যারা ভাঙতে পারেন না, ভাঙতে পারেন না মানে এই যে এই রাশিটার কথা বলতেছি, রাশিটা যারা ভাঙতে পারেন না,
তাদেরকে একটু বলি, একটু 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 ওয়েট। ওকে, তো যারা রাশিটা ভাঙতে পারে না তাদেরকে একটু বলি, এই যে এইভাবে করে ভাঙবেন। 2 দিয়ে কাটলে হচ্ছে 27, 3 দিয়ে কাটলে হচ্ছে 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 3। তাহলে এখানে 3 আছে 3টা, 2 আছে একটা, তো আমরা লিখে ফেলি চলেন। 3 আছে 3টা, 2 আছে হচ্ছে একটা, তো এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 1/3। আর এখানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 3 পাওয়ার হচ্ছে -1/2। আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস দেখেছিলাম, জানি না আপনাদের মনে আছে নাকি, যে বাইরে যদি পাওয়ারটা থাকে পাওয়ারটা ভিতরে নিয়ে আসা যায়। অর্থাৎ এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এরকম কিছু থাকলে এটাকে এ বি হোল স্কোয়ার যেমন লেখা যায়, তেমনি এ বি হোল স্কোয়ার থাকলে এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার লেখা যায়। তাহলে মাইনাস হাফটা ভিতরে গুণ হবে, মাইনাস হাফটা ভিতরে 2 এর সাথে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে -1। আর এই মাইনাস হাফটা 3 এর উপরেও চলে যাবে, এটা হয়ে যাবে 3⁻⁻½ আর এখানে 3 আছে 3টা, তবে 3³ ইন্টু 2 পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1/3। আচ্ছা, এবার আসেন এখানে কি আছে? এখানে আছে 2⁻⁻1 ইন্টু 3⁻⁻½ ইন্টু, এখন এই যে 3³ আর বাইরে 1/3, তাহলে আমরা এই 3 আর 3 কেটে দিতে পারি। 3 আর 3 কেটে দিলে থাকবে কি? খালি 3। আর এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে 2⁻1/3। এবার দেখেন, এই 3 এর পাওয়ার -½ এই 3 এর পাওয়ার 1, তাহলে আমরা একসাথে লিখি। 3 এর পাওয়ার হচ্ছে -½ আর 3 এর পাওয়ার হচ্ছে 1, এই দুটো যোগ হবে। কেন যোগ হবে? কারণ আমরা জানি বেস একই হলে পাওয়ার গুলা যোগ হয়। আর এখানে কি আছে? 2 এর পাওয়ার -1 প্লাস হচ্ছে গিয়ে 1/3, এই যে এখানে -1 আর এখানে হচ্ছে 1/3। তাহলে এখন দেখেন -1 আর 1/3 যোগ করলে আপনি পাবেন হচ্ছে 2/3, আর এখানে -½ আর 1 যোগ করলে আপনি পাবেন হচ্ছে শুধু হাফ। তো এখানে ভুলে হচ্ছে গিয়ে 3 এর জায়গায় 2 লিখে ফেলছি, আপনারা চিল্লাচিল্লি করেন না, আমি দেখছি। আচ্ছা, তো এটা কি? এটা হচ্ছে 3⁻½ তো এতটুকু পর্যন্ত রাখলেই জীবন সহজ, কিন্তু হচ্ছে তাও আরেকটু সুন্দর করে আপনার বইয়ে লিখছে। তো ওইভাবে যদি লিখি তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম। দেখেন, আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস দেখেছি, a⁻n যে কথা, 1/a⁻n একই কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2⁻−2/3 যে কথা, 1/2⁻2/3 একই কথা, জাস্ট সেম লজিকে। আমরা এটাকে লিখবো হচ্ছে 1/2⁻2/3 ইন্টু কি 3⁻½ যে কথা, √3 একই কথা, √3 একই কথা, 3⁻½ মানে 3⁻½ যে কথা, √3 একই কথা। আচ্ছা, এবার আসেন নিচে যে জিনিসটা আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি, 2 স্কোয়ার বাইরে দিলাম 1/3, 2 স্কোয়ার বাইরে কি দিলাম? 1/3। আর এখানে কি আছে? এখানে আছে √3 বাই 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর বাইরে কি আছে? বাইরে আছে 1/3, আর উপরে কি আছে? উপরে আছে √3। তো এটাকে আলটিমেটলি আপনি এভাবে লিখতে পারেন, কিউবিক রুট অফ 4, আর উপরে থাকবে হচ্ছে একটা √3। সো এই জিনিসটার সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছে গিয়ে এইটা। এখন আপনাদের অনেকেরই মাথায় আসবে, ভাই আমার এত দূর পর্যন্ত মাথায় আসবে না, আমি এতটুকু পর্যন্ত গিয়েই ক্ষান্ত যাব। এটা কি হবে না? হবে। ঘটনা হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসবে। আপনার পরীক্ষার প্রশ্নটা আসবে হচ্ছে এরকম, দেখেন p ইকুয়ালস টু, ও তুমি মুছে যাচ্ছ কেন? আরে দুষ্ট কোথাকার, মুছে যাচ্ছ কেন? এই যে আসবে এরকম, p ইকুয়ালস টু হচ্ছে 12⁻⁻½ ইন্টু হচ্ছে কিউবিক রুট অফ 54, আর q ইকুয়ালস টু আসবে মনে করেন হচ্ছে কিউবিক রুট অফ 4। এবার একটা কোশ্চেনে বলবে হচ্ছে p ইন্টু কিউ কত, আপনাকে জিজ্ঞেস করবে p ইন্টু কিউ কত। দেখেন, আপনাকে সরল করতে বলবে না, আপনাকে সরল করতে বলবে না, বলবে কি p ইন্টু কিউ কত। তো আপনি ক্যালকুলেশন করে টোরে লাস্টে হচ্ছে এরকম একটা জায়গায় আসলেন, আসার পর এখান থেকে কিউবিক রুট অফ 4 গুণ করে দিলেন, আসার পর এখান থেকে কি করলেন? কিউবিক রুট অফ 4টা আপনি গুণ করে দিলেন। তো এইখানে গুণ করা আর এইখানে গুণ করা একই কথা, তো তখন এটা কাটা যাবে, আপনার অ্যান্সারটা হবে হচ্ছে শুধুমাত্র √3। আপনার অ্যান্সারটা হবে কি? শুধুমাত্র √3। তো আমি এই জন্য বললাম যে আপনি পুরোটা ক্যালকুলেশন না করলেও হবে, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন না করলেও হবে। দেখবেন এই যে এতটুকু পর্যন্ত এসে এরপর আপনি হচ্ছে গিয়ে বাকিটা নিজে নিজে করতে পারবেন। এই 4 কে আপনি 2⁻2/3 লিখতে পারবেন আর কি, বুঝছেন? তো এই জন্য বললাম এটা। তো ভাই আপনি এভাবে কেন করলেন? এভাবে করলাম কারণ হচ্ছে আপনার বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে ওই প্রশ্নটার উত্তর এভাবে দেওয়া, এটা উদাহরণের একটা প্রশ্ন, বুঝছেন? তো ওইটার উত্তরটা এভাবে দেওয়া, এই জন্য এভাবে করলাম। তো পুরো জিনিসটা কি করছি আমরা? 12 কে লিখছি 2 × 2 × 3, বাইরে কত আছে? বাইরে -½ এই যে বাইরে -½ 54 কে আমরা লিখছি 3 × 3 × 2,
বাইরে কত? বাইরে হচ্ছে 1/3, কারণ এটা কিউবিক রুট অফ 3। কিউবিক রুট অফ 3 মানে 1/3। এরপর 2 স্কয়ারের এই 2 আর এই -1/2 গুণ হবে, হয়ে যাবে -1। আর এখানে হবে 3 টু দি পাওয়ার -1/2। আচ্ছা, এখানে আছে 3 কিউব, লিখলাম 3 কিউব, আর আছে 2, এই যে 2। এরপর এই 3 এর সাথে 1/3 গুণ হবে, শুধু 1 হয়ে যাবে। আর এখানে 2 টু দি পাওয়ার 1/3 চলে আসবে। এখানে যা ছিল তাই। এখন এটাও 2, এটার বেজও 2, এটার বেজও 2 আছে গুণ আকারে। গুণ আকারে থাকলে আর একই বেজ বিশিষ্ট হলে পাওয়ারটা যোগ হবে। এই যে পাওয়ারটা যোগ হইলো। আর এখানে এটাও গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আর একই বেজ বিশিষ্ট হলে পাওয়ারটা যোগ হবে। এই যে পাওয়ারটা এখানে যোগ হইলো। যোগ হওয়ার পর আমরা এখানে কি পেলাম? এই যে এটা যোগ করে পেলাম হচ্ছে 2 টু দি পাওয়ার -2/3, 3 টু দি পাওয়ার হাফ। এতটুকু পর্যন্ত রেখে দিলেই হবে। এতটুকু পর্যন্ত রেখে দিলে হবে। কিন্তু ওইটাকে জাস্ট আরেকটু সুন্দর করে লেখার জন্য আমরা একটু কিছু কাহিনী করছি। এই 2 টু দি পাওয়ার -2/3 কে আমরা লিখছি 1/2 টু দি পাওয়ার 2/3। কেন লিখছি? এই যে এটা এখানে বলছি। আর 3 টু দি পাওয়ার হাফ কে আমরা লিখছি √3। এতটুকু রেখে দিলেও হইতো। এরপর আরেকটু কাহিনী করলাম কি, এই যে 2 আছে, এই 2 টাকে ভিতরে নিয়ে আসছি, আর 1/3 টাকে বাইরে নিছি। একই কথা ভাইয়া। 1/3 টাকে বাইরে নেওয়া, বাইরে নিয়ে ভিতরে 2 লিখা, আর এইটা লিখা একই কথা। ঠিক আছে? তো এই 2 স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে হচ্ছে 4। আর বাইরে কত আছে? বাইরে আছে 1/3। এই যে 1/3, এটাকে আমরা বলতে পারি কিউবিক রুট। তো কিউবিক রুট অফ 4, আর উপরে হবে হচ্ছে √3। তো এইভাবে রেখে দিবেন বা এইভাবে রেখে দিবেন, কোনো সমস্যা নাই। পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় আসবে হচ্ছে আপনার এইভাবে। এইভাবে পরীক্ষায় আসলে আসতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে কথা। আচ্ছা, চলেন হচ্ছে এখন আমরা এই পোলটা লঞ্চ করি। 1.5 মিনিট সময় পাবেন, সমস্যা নাই। পোলগুলো দেওয়াই হয় কিছু একটা শিখানোর জন্য, বুঝছেন? তো এটা না পারলে কোনো সমস্যা নাই। আচ্ছা, চলেন আমরা যে জিনিসটা দেওয়া আছে সেটা লিখে ফেলি। x/y, এটা ইকুয়াল হচ্ছে y টু দি পাওয়ার x/y মাইনাস হচ্ছে 1। আমরা উভয় পক্ষকে y দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? y দ্বারা। কারণ আমি এই যে আস্তে আস্তে এই ফরম্যাটে যাওয়ার চেষ্টা করব, x এর পাওয়ার y, এরকম একটা ফরম্যাটে যাওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে x নিয়ে আসেন। তো x নিয়ে আসার জন্য উভয় পাশে আপনার y দিয়ে গুণ করতে হবে। উভয় পাশে আপনার y দিয়ে গুণ করতে হবে। y দিয়ে গুণ করলে এই y আর y কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু x। আর এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার এইটার বেজও y, আবার এইটার এখানেও y। দুইটা বেজ যেহেতু y, আবার আছে গুণ আকারে। আছে কি আকারে? গুণ আকারে। তাহলে আমরা কি করবো? পাওয়ারটা যোগ করে দিব। পাওয়ারটা যোগ করলে কি আসে? x/y মাইনাস 1 প্লাস হচ্ছে 1। তার মানে হচ্ছে এটা হচ্ছে y টু দি পাওয়ার x/y। আর এখানে কি আছে? এখানে আছে হচ্ছে x। আপনার লাগবে কি? x টু দি পাওয়ার y লাগবে। তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। কখনো যদি দেখেন a = 3, পরের লাইনে আপনি চাইলে লিখতে পারেন a টু দি পাওয়ার 5 = 3 টু দি পাওয়ার 5। এটা আপনি চাইলেই লিখে ফেলতে পারেন। এটা মানে কি? এটা মানে হচ্ছে উভয় পক্ষের পঞ্চম ঘাত নিয়ে পাই। এটাকে আমরা বলি হচ্ছে উভয় পক্ষের পঞ্চম ঘাত নিয়ে পাই। তাহলে আমরা যদি এখানে উভয় পক্ষে y তম ঘাত নেই, তাহলে কি পাবো? আমরা যদি এখানে উভয় পক্ষে y তম ঘাত নিই, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার y, আর এটা হয়ে যাবে y টু দি পাওয়ার x/y। এখানে হচ্ছে একটা পাওয়ার y আসবে। কি করলাম দেখেন, এখানে যেমন এখানে একটা 5 আনলাম, এখানে একটা 5 আনলাম, এখন এখানে একটা y আনলাম, এখানেও একটা y আনলাম। এটা হচ্ছে উভয় পক্ষের y তম ঘাত নিয়ে পাই। এটাকে বলবো আমরা উভয় পক্ষের y তম ঘাত নিয়ে পাই। উভয় পক্ষে y তম ঘাত নিলে এই y আর y টাও কাটাকাটি চলে যায়। থাকে কি? থাকে হচ্ছে y টু দি পাওয়ার x। আর এখানে কি থাকে? এখানে থাকে x টু দি পাওয়ার y। তাহলে আমরা বলতে পারি x টু দি পাওয়ার y এর মান হচ্ছে y টু দি পাওয়ার x। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা। দুইটা একই বেসকে একটা করে নিলে আহ, কেন যোগ করা লাগে? এক কেন যোগ করা লাগে মানে ভাই, এই যে এখানে তো এক আছে ভাইয়া, দেখেন এখানে এক আছে না, y এর পাওয়ার তো 1, আর এখানে y এর পাওয়ারে পুরো জিনিসটা তো গুণ আকার আছে, এই জন্য যোগ করছি। ক্লাসের শুরুর দিকে ছিলেন না, এই জন্য হচ্ছে এই কোশ্চেনটা আসছে এখন। ওকে, প্যারা নাই, চলেন সামনের দিকে যাই। তো এখন হচ্ছে আবার আমাদের জীবনে আরেকটা সরল করা এসেছে। চলেন আমরা এটাকে সরল করে দিই। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে গিয়ে পাওয়ার গুলো গুণ আকারে লিখেন। এখানে কি আছে? 3 টু দি পাওয়ার m প্লাস 1। এখানে m এর সাথে এই জিনিসটা গুণ করে ফেলেন। গুণ করলে কি আসবে? গুণ করলে আসবে হচ্ছে m স্কয়ার মাইনাস m। এখানে কি আছে? ভাগ। আচ্ছা, উপরে কি আছে? 9। 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। আর পাওয়ার কি? পাওয়ার হচ্ছে m প্লাস 1।
9কে লিখতে পারি 3 স্কয়ার আর পাওয়ার হচ্ছে m+1। আর নিচে কি আছে, নিচে আছে m-1 ইনটু m+1। m-1 এর সাথে m+1 এর সাথে m-1 গুণ করলে থাকে হচ্ছে m স্কয়ার মাইনাস 1। এই যে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র ভাইয়া, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওটাই লিখলাম m স্কয়ার মাইনাস 1। এখন এটাকে আমরা যেহেতু ভাগ আকারে আছে, যে এই জিনিসটা যেহেতু ভাগ আকারে আছে, আমরা পাওয়ারটাকে বিয়োগ করে লিখতে পারি। তো বিয়োগ করে লিখলে কি আসবে, 3 টু দি পাওয়ার m+1 মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে m। জাস্ট পাওয়ার বিয়োগ করলাম, এই যে এটা থেকে এটা আমরা বিয়োগ করলাম, আর কিছু না। আচ্ছা গেল। এবার এখানে কি আছে, এখানে আছে ভাগ। এবার এটাকে উপরে কি লেখা যায়, উপরে লেখা যায় 3 টু দি পাওয়ার 2m+2। এই যে 2 এর সাথে এটা গুণ হবে 2m+2। নিচে কি আছে, নিচে আছে m স্কয়ার মাইনাস 1, নিচে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। আচ্ছা এখন এইখানেও আপনি একটা কাজ করেন, কি করবেন, আপনি হচ্ছে যেহেতু ভাগ আকারে আছে, আপনি পাওয়ারটাকে হচ্ছে কি বিয়োগ করে দেন। এইখানেও আপনি ভাগ আকারে যেহেতু আছে, পাওয়ারটা বিয়োগ করে দেন। তো পাওয়ারটা বিয়োগ করলে আমরা কি পাই, 3 টু দি পাওয়ার 2m+2 মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে 1। উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটাকে বিয়োগ করলাম, ভাগ আকারে আছে দেখে। আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই m আর m যোগ করলে 2m, 2m প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে m স্কয়ার। আর এখানে হচ্ছে ভাগ, এখানে কি থাকবে 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে 3। আচ্ছা এখন এখানে আবার কি চিহ্ন ভাই, এখানে আবার ভাগ চিহ্ন। এখন পাওয়ারটা আবার বিয়োগ হবে, এখানে যেহেতু ভাগ চিহ্ন, পাওয়ারটা আবার বিয়োগ হবে। তো পাওয়ারটা বিয়োগ করলে আমরা কি পাই, 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস হচ্ছে 3। কি করলাম আমরা, যেহেতু ভাগ আকারে আছে পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম, ভাগ আকারে আছে দেখি পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। আচ্ছা এখন এই 2m আর 2m বাদ, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার বাদ, মাইনাস 3 আর প্লাস 1 কত, মাইনাস 3 আর প্লাস 1 হচ্ছে মাইনাস 2। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 স্কয়ার। 1/3 স্কয়ার মানে কত, 1/3 স্কয়ার মানে হচ্ছে 1/9। সেটা আমাদের অ্যান্সার। তো পুরাটা একটু আরেকবার বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। এখানে 3 টু দি পাওয়ার m+1 ছিল, 3 টু দি পাওয়ার m+1 আছে। এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাই পাওয়ার দুটো গুণ করে দিলাম। এখানে পাওয়ার উপরে পাওয়ার আছে, পাওয়ার দুটো গুণ করে দিলাম। এখানে 9 টু দি পাওয়ার m+1 ছিল, এটাকে আমরা 3 স্কয়ার লিখে বাইরে m+1 লিখলাম। এরপর যেহেতু পাওয়ারের উপর পাওয়ার, আমরা গুণ করে দিলাম। আচ্ছা আর এখানে যেহেতু ভাগ আকারে আছে, পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম। এখানেও যেহেতু ভাগ আকারে আছে, পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম। আবার এখানে হচ্ছে গিয়ে ভাগ আছে, ভাগ থাকার কারণে কি হবে, এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে। আমরা এই পাওয়ারটা থেকে যখন এই পাওয়ারটাকে বিয়োগ করব, তখন আমরা এখানে পাবো হচ্ছে 3 টু দি পাওয়ার -2, যেটা বেসিক্যালি বোঝা যাচ্ছে 1/9। ওকে, তো চলুন হচ্ছে আমরা একটু পরেরটায় যাই। তো এখানে হচ্ছে আরেকটা পোল কোশ্চেন আছে, তো আমরা একটু দেখি পোল কোশ্চেন অ্যান্সার করতে পারি নাকি। সহজ কোশ্চেন, 16%। আচ্ছা এর অ্যান্সার 4 নাম্বারটা হবে, অ্যান্সার 4 নাম্বারটা হবে। কেন 4 নাম্বারটা হবে চলেন দেখে নিই। তো আপনাদের মধ্যে কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যারা হচ্ছে এটাকে এভাবে ভাবছেন, যারা এটাকে এভাবে ভাবছেন, এভাবে ভাবার কারণে আপনাদের উত্তরটা দেখতে এরকম আসছে 1/2a প্লাস হচ্ছে 1/3b। এরপর আপনি এখানে -1 লিখছেন, তারপর হচ্ছে এখানে লসাগু করছেন 6ab, এখানে হচ্ছে 3b প্লাস হচ্ছে 2a, আবার লিখছেন উপরে -1, তারপর এটাকে উল্টে দিয়েছেন, উল্টে দিয়ে উপরে আসছে 6ab আর নিচে আসছে হচ্ছে 3b প্লাস 2a। কয়েকজন বুদ্ধিজীবী এটা ভেবে হচ্ছে কি 1 নাম্বারটা উত্তর দিয়েছেন। ঘটনা হচ্ছে ভাইয়া এখানে 2a এর উপরে -1 নাই, এখানে -1টা আছে কোথায়, -1টা আছে হচ্ছে a এর উপরে, আর এখানে হচ্ছে -1টা আছে b এর উপরে, এরপর পুরোটার উপরে -1। সো এটার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে 2। এই যে a টু দি পাওয়ার -1 মানে a ইনভার্স, এটা মানে হচ্ছে 1/a, আর b টু দি পাওয়ার -1 টা মানে হচ্ছে 1/b। আর এখানে কি আছে, এখানে আছে -1, এখান থেকে আমরা লিখতে পারি ab, আর উপরে আসবে হচ্ছে 2b প্লাস হচ্ছে 3a। আর এখানে কি থাকে, এখানে থাকে ইনভার্স। তো ইনভার্স থাকে জাস্ট ভিতরে যে জিনিসটা থাকে ওই ভগ্নাংশটা উল্টে যায়, ভগ্নাংশটা জাস্ট উল্টে যাবে। তো উল্টে গেলে কি থাকে, 2b প্লাস 3a। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, অ্যান্সার এটা না, কারণ প্রশ্নই এটা না, প্রশ্ন এটা না, প্রশ্নটা হচ্ছে এইটা ছিল, এই জন্য হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বারটা, ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। -1 কোথায় গেল, -1 কোথায় গেল, এই যে ভাই দেখেন, এই যে -1 কোথায় গেল, দেখেন a টু দি পাওয়ার -n, এটা মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n।
তাহলে a টু দি পাওয়ার -1 এটা মানে হচ্ছে 1/a, a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, তার মানে যে এইটা টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/, এটা 1/, এটা যখন করবেন তখন এই জিনিসটা জাস্ট উল্টে যাবে, এটা হচ্ছে কথা। আপনি যখন 1/, এটা লিখবেন, এটা লিখি এখানে দেখেন 1/, এটা যখন লিখবেন 2b + 3a ডিভাইড বাই ab, তখন এটা উল্টে যাবে জাস্ট। আচ্ছা, এবার আসলে হচ্ছে পরেরটায়, এইটা খুবই ইজি বিজি একটা কোশ্চেন, শুরু করার আগে শেষ হয়ে যাবে। বাম পক্ষটা দেখেন, বাম পক্ষটা লিখলাম এটা হচ্ছে 4 টু দি পাওয়ার n - 1 আর নিচে লিখলাম হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, 4 টু দি পাওয়ার n - 1 আর নিচে লিখলাম হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। এখন দেখেন এই যে 4 টু দি পাওয়ার n, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 স্কয়ার, বাইরে একটা n লিখলাম -1, আর নিচে কি লিখতে পারি, নিচে লিখতে পারি 2 টু দি পাওয়ার n - 1। এখন ভাইয়া ক্লাসের একটা পর্যায়ে প্রথম দিকে আমি এই কথাটা বলেছিলাম যে আমরা মাঝে মাঝে পাওয়ারটাকে ইন্টারচেঞ্জ করে লিখতে পারি, অর্থাৎ এনটাকে ভিতরে নিয়ে যাব, টুটাকে বাইরে নিয়ে যাব, এনটাকে ভিতরে নিয়ে যাব, টুটাকে বাইরে নিয়ে যাব, এভাবে করে লিখতে পারি। তো আলটিমেটলি এটা কি হয় দেখেন, এটা হয় হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি ভাইয়া, এটা ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এটা যখন কাটাকাটি যাবে তখন যেটা আপনার দরকার সেটা চলে আসবে, তো যে জিনিসটা দরকার সেই জিনিসটা চলে আসবে, এটা হচ্ছে প্রমাণিত। তো আমরা কি করলাম, 4 টু দি পাওয়ার n কে 2 স্কয়ার পাওয়ার লিখলাম হচ্ছে n, এরপরে হচ্ছে স্কয়ারটা বাইরে নিয়ে nটাকে ভিতরে নিছি, কেন, জাস্ট প্রমাণের সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, এরপরে হচ্ছে কি এটা কাটা যাবে, কাটা গেলে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1। এটা শেষ হচ্ছে না কেন আজও? আচ্ছা, তো এইখানে আরেকটা প্রমাণ আছে, এই প্রমাণটা একটু বড়, আর এটা হচ্ছে এখানে পাওয়ারটা হচ্ছে কি p 6 টু দি পাওয়ার p। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, খাতায় এখন কিছু লিখবেন না, এটা খাতায় লেখার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বুঝাটা, পরে আপনি এই অঙ্কটা বাসায় একবার করেন। এই অঙ্কটাকে আমি বলি হচ্ছে ধৈর্য পরীক্ষার অঙ্ক, মানে ধৈর্য ধারণ করে চুপচাপ হচ্ছে গিয়ে খালি সামনের দিকে প্রসিড করতে হয় আর কি। ঠিক আছে, তো এখন খাতায় কিছু লেখার দরকার নেই, আপনার কথাটা শুনেন, পরবর্তীতে অবশ্যই আপনি এই জিনিসটা বাসায় একবার করবেনই, অবশ্যই বাসায় একবার করবেন। আমি এখন একবার করিয়ে দিচ্ছি। এখানে কি আছে, প্রথমে হচ্ছে বাম পক্ষ, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলোকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো, অর্থাৎ যেখানে 6 দেখতে পাচ্ছেন সেখানে আপনি লিখবেন 2 ইনটু 3, যেখানে 6 দেখতে পাচ্ছেন ওখানে লিখবেন 2 ইনটু 3, আর যেখানে 2 3 5 দেখতে পাচ্ছেন ওগুলো তো আর ভাঙার কিছু নাই, ওগুলো যেরকম আছে ওইরকমই থাকুক, ওগুলা যেরকম আছে ওইরকমই থাকুক। বাকিগুলাকে হচ্ছে কি আমরা 6 কে ভেঙে লিখবো 2 ইনটু 3, 10 কে ভেঙে লিখবো হচ্ছে আমরা 2 ইনটু 5, এরকম আর কি। একটু ওয়েট। আচ্ছা, ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমরা 3 এর পাওয়ার কত দেখতে পাচ্ছি, 3 এর পাওয়ার হচ্ছে 2b + q, তো 3 এর পাওয়ার লিখলাম 2b + q, আর 5 এর পাওয়ার হচ্ছে 5 এর পাওয়ার p + q, 5 এর পাওয়ার p + q থাকবে, নিচে 3 এর পাওয়ার p - 2, p - 2 থাকবে, আর এই যে 6 দেখতে পাচ্ছেন এই 6টাকে আপনি লিখবেন 2 ইনটু 3, 6টাকে লিখবেন 2 ইনটু 3, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2p + 2, আর পরে যে 10 দেখতে পাচ্ছেন 10টাকে লিখবেন হচ্ছে 2 ইনটু 5, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে p, আর এই 15টাকে আপনি লিখবেন হচ্ছে 3 ইনটু 5, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে q। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যেগুলো বাইরে পাওয়ার দেখতে পাচ্ছি, ভাই এই অঙ্কটা কিন্তু একবারই বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেগুলো বাইরে আমরা পাওয়ার দেখতে পাচ্ছি ওগুলো সবগুলোকে ভিতরে নিয়ে আসবো। তো এটা হবে 2 টু দি পাওয়ার p ইনটু হচ্ছে 3 টু দি পাওয়ার p, এটা হবে 3 টু দি পাওয়ার q ইনটু 5 টু দি পাওয়ার q, এটা সাথেরটা হবে 2 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার p, তার সাথেরটা হবে 2 টু দি পাওয়ার 2p + 2 ইনটু হচ্ছে 3 টু দি পাওয়ার 2p + 2। জাস্ট যেই পাওয়ার গুলো আমরা বাইরে দেখেছিলাম সেগুলোকে ভিতরে নিয়ে আসলাম, আর যা যেরকম আছে সেরকমই থাকবে, আর যা যেরকম আছে সেরকমই থাকবে, ওগুলোতে কোনো চেঞ্জ নেই। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 3 টু দি পাওয়ার p - 2। এখন আমরা কি জানি, এখন আমরা জানি গুণ থাকলে হচ্ছে গিয়ে পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগ থাকলে হচ্ছে পাওয়ার গুলো বিয়োগ হয়। আমরা দেখেন 2 লিখলাম,
এরপরে দেখবো 2 আছে কোথায় কোথায়। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। আপনি বলতে পারেন ভাই এটা কেটে দেন না, এটা তো একই জিনিস। কেটে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, আবার না কাটলেও কোনো সমস্যা নেই, কারণ ইভেন্চুয়ালি এটা কাটা যাবেই, ইভেন্চুয়ালি এটা কাটা যাবেই। উপরে গুলা দেখেন গুণ আকারে আছে, আমি উপরে গুলা পাওয়ার যোগ করে ফেলি, আমি উপরে গুলা পাওয়ার যোগ করে ফেললাম। আর নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু ভাগ আকারে আছে, এই জন্য সেগুলো বিয়োগ করব। তাহলে বিয়োগ হবে 2p, বিয়োগ হবে 2, বিয়োগ হবে p। এই যে নিচে যে 2 এর পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলোকে মাইনাস করবেন। আচ্ছা, এবার ঠিক একই ভাবে 3 এরটা দেখেন, 3 এর পাওয়ার কি কি আছে, যে 3 এর পাওয়ার আছে 2p প্লাস q, 3 এর পাওয়ার আছে p, 3 এর পাওয়ার আছে q, 3 এর পাওয়ার আছে p মাইনাস 2। এগুলো হচ্ছে আপনার 3 এর পাওয়ার আকারে আছে। আর কি আছে কোথাও, হ্যাঁ আরেকটা আছে, যে 3 এর পাওয়ার 2p প্লাস 2 আছে, যে সবুজ বক্স করেছি দেখেন। এখন চলেন এগুলো লিখি। উপরে কি আছে, উপরে 2p প্লাস q আছে, এটার সাথে যোগ হবে কি, এটার সাথে যোগ হবে হচ্ছে p। 2p প্লাস q এর সাথে যোগ হবে হচ্ছে p, কারণ উপরে গুণ আকারে আছে এই জন্য পাওয়ারটা যোগ হবে। আর নিচের গুলো ভাগ আকারে আছে এই জন্য পাওয়ারটা বিয়োগ হবে। ভাগ আকারে আছে এজন্য পাওয়ার গুলো বিয়োগ করে দেন, এই যে ভাগ আকারে ছিল এই জন্য পাওয়ার গুলো বিয়োগ করেছে। সেম কাজ করবেন এবার 5 এর ক্ষেত্রেও, সেম কাজটা আমরা করবো 5 এর ক্ষেত্রে। 5 এর কোথায় কোথায় আছে, যে এখানে 5 আছে, এখানে 5 আছে, আর এখানে 5 আছে। তো চলেন 5 এরটা লিখে ফেলি। 5 টু দি পাওয়ার, উপরে আছে p প্লাস q, আর নিচে আছে একটা p, নিচে আছে একটা q। তো নিচে যেগুলো আছে ওগুলো বিয়োগ হবে। তো দেখেন ভাইয়া সবকিছু কিন্তু কাটাকাটি চলে যাবে, সবকিছু প্রায় বলতে গেলে কাটাকাটি চলে যাবে। আপনার থাকবে হচ্ছে গিয়ে শুধুমাত্র 2 টু দি পাওয়ার মাইনাস 1 এটা থাকবে। আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 বা 2 ইনভার্স, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে 1/2। এটাই আমাদের ডান পক্ষে ছিল। তো পুরো জিনিসটা হচ্ছে জাস্ট বেসিক ক্যালকুলেশন, মাথা ঠান্ডা রেখে জাস্ট আপনি গুণ থাকলে পাওয়ার যোগ করবেন, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ করবেন। জাস্ট এই একটা সিম্পল বেসিকের উপর পুরো অঙ্কটা দাঁড়িয়ে আছে, আর কিছুই না, জাস্ট এই একটা সিম্পল জিনিস। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে গিয়ে আমরা পরেরটাতে যাই। এইখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা খুবই ইজি। তো চলেন আমরা এটা দেখে নিই, মানে আগেরটার মতো না আর কি। এখানে বাম পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটু লিখে ফেলি। x টু দি পাওয়ার a মাইনাস b, পাওয়ার কি, পাওয়ার হচ্ছে 1/ab, ইন্টু এখানে হবে x টু দি পাওয়ার b মাইনাস c, কারণ আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, এটা হচ্ছে 1/bc। এবার হচ্ছে ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a, পাওয়ার কি, পাওয়ার হচ্ছে 1/ca। এখন আপনি কি করবেন, এটার সাথে এটা গুণ করবেন, এই যে a মাইনাস b এর সাথে ab গুণ করবেন। দেখেন ভাই a মাইনাস b এর সাথে ab গুণ করলে কি হয়, সরি ab না 1/ab গুণ করলে কি হয়, এটা হয় হচ্ছে a ইন্টু 1/ab মাইনাস b ইন্টু 1/ab। a আর a কাটা যায় তাহলে থাকে 1/b, b আর b কাটা যায় থাকে হচ্ছে 1/a। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, x টু দি পাওয়ার 1/b মাইনাস হচ্ছে গিয়ে 1/a ইন্টু, এটা আর ভেঙে ভেঙে করতেছি না, এটা আপনারা নিজেরা ভেঙে ভেঙে করে দেখবেন, এটা আসবে 1/c মাইনাস 1/b। ঠিক একইভাবে এটা দেখেন, যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে 1/a মাইনাস হচ্ছে গিয়ে 1/c। জাস্ট এটার সাথে গুণ করে দেখেন, এটাই আসবে। তো এখন যেহেতু গুণ আকারে আছে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তো এটা বাদ, এটা বাদ, এটা বাদ, থাকে গিয়ে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কি, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই যে আমি যেরকম কাটাকাটি করছি আপনারা কিন্তু কাটাকাটি করবেন না, বুঝছেন, এই দাগগুলো দেওয়ার দরকার নাই, আপনারা ডাইরেক্ট x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 লিখবেন। যে আমি যেরকম করে দাগ দিয়েছি জাস্ট আপনার বুঝার খাতিরে, কিন্তু আপনি এই দাগগুলো পরীক্ষা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। চলেন আমরা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কে কি বলা আছে ভাইয়া, যে a এর মান হচ্ছে c টু দি পাওয়ার z, b টু দি পাওয়ার y এর মান হচ্ছে c, আর e টু দি পাওয়ার x মান হচ্ছে b। আমরা এখানে a এর মানটা বসাই, a এর মান হচ্ছে c টু দি পাওয়ার z, তার উপরে কি আছে x, এটা সমান হচ্ছে b। তাহলে এটাকে আমরা লিখতে পারি c টু দি পাওয়ার x z, এটা ইকুয়াল হচ্ছে b। আবার দেখেন c এর মান কি, c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y, c এর মানটা এখানে বসায় দেন, b টু দি পাওয়ার y, আর বাইরে কি আছে, বাইরে আছে xz, এটা সমান হচ্ছে b। এটাকে আমরা এভাবে লিখতে পারি b টু দি পাওয়ার xyz, এটা সমান হচ্ছে b। b মানে কি, b মানে হচ্ছে b এর পাওয়ার আছে হচ্ছে 1। এখান থেকে আপনি লিখতে পারেন xyz,
এটার মান কত? এটার মান হচ্ছে 1। এটাই আপনাকে বলা হয়েছে দেখিয়ে দাও। আমরা দেখিয়ে দিলাম এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 1। তো এই হচ্ছে কথা। আমরা ফার্স্টে এ এর মানটা বসালাম, বসানোর পর সি এর মানটা বসালাম, বসানোর পরে দেখলাম যে দুই পাশে বেস বি চলে আসছে, মানে ভিত্তি বি চলে আসছে। তো ওইখান থেকে আমরা বলতে পারি সুতরাং এক্স ওয়াই জেড এটা ভ্যালুটা কত হবে? এটা ভ্যালুটা হবে হচ্ছে 1। এইখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও ইজি পিজি। বলছে সমাধান করতে, অর্থাৎ এক্স এর মানটা আপনাকে বের করতে বলছে। তো কিভাবে করা যায় ভাই এক্স এর মান বের? দেখেন এই যে রুট ওভার, রুট ওভার মানে কি? রুট ওভার মানে হচ্ছে 3^½ আর বাইরে কত আছে? বাইরে আছে হচ্ছে এক্স প্লাস 1। আর এখানে কিউবিক রুট আছে, তো কিউবিক রুটকে আমরা বলতে পারি হচ্ছে 3^1/3। আর বাইরে কত আছে? বাইরে আছে হচ্ছে 2x-1। তো এবার এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 3x+1 ডিভাইডেড বাই 2। আর এটাকে আমরা লিখতে পারি 3^2x-1 ডিভাইডেড বাই 3। এভাবে লিখতে পারি, একই কথা। এখন যেহেতু দুইটারই ভিত্তি হচ্ছে 3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x+1 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 2x-1 ডিভাইডেড বাই 3। আর গুণ করলে আপনি পাবেন 3x+3 সমান হচ্ছে 4x-2। দ্যাট মিন্স x এর ভ্যালুটা হচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট রুট ওভার 3 কে আপনি 3^½ লিখেন, কিউবিক রুট 3 কে আপনি 3^1/3 লিখেন, বাকিটা জীবন সহজ, মিলে যাবে শিওর ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখানে একটা পোল কোশ্চেন আছে, সবাই একটু চেষ্টা করেন 1.5 মিনিট সময় নিয়ে পোল কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার দেওয়া। অ্যান্সার হচ্ছে 25। কেন 25? দেখেন বাম পাশে আছে হচ্ছে কিউবিক রুট অফ ওয়াই, এটা সমান হচ্ছে √5। এটা সমান হচ্ছে √5। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি y⁻1/3, এটা মানে হচ্ছে √5। তো আপনি y এর মানটা জানতে পারলে এটা মানটা বের করতে পারতেন। তো y এর মানটা কি হবে? উভয় পক্ষে ঘন করে দেন, মানে কিউব করে দেন। উভয় পক্ষে যদি কিউব করেন তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। তো এটা কিউব করা মানে কি? এটা কিউব করা মানে হচ্ছে y, আর এটা কিউব করা মানে হচ্ছে √5 কে 3 বার গুণ করা। √5 কে 3 বার গুণ করলে √5 × √5 মানে কি? এটা মানে হচ্ছে 5, আর এটা কত? এটা হচ্ছে √5। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম, y এর মান পেলাম হচ্ছে গিয়ে 5√5। এটা হচ্ছে আমাদের y এর মান। এবার আসেন এই মানটা আমরা এখানে বসাই দিই। তাহলে √5 × y, এটাকে আমরা লিখতে পারি √5 × 5√5। এখন ভাইয়া এই √5 আর √5 গুণ করলে আবার একটা 5 আসবে। এটা হচ্ছে 5 × 5, 5 × 5 কত? 5 × 5 হচ্ছে 25। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা হচ্ছে 3 নাম্বারটা। ওকে, সো এটা ছিল হচ্ছে মোটামুটি 4.1 নিয়ে কথাবার্তা। আমরা এখন হচ্ছে এন্ট্রি নিব হচ্ছে 4.2 তে, অর্থাৎ লগারিদমের কিছু বেসিক ধারণা হচ্ছে আমরা আজকে ইনশাআল্লাহ লাভ করব। ওই ধারণাগুলো থেকে আমরা হচ্ছে আগামী ক্লাসে কিছু গাণিতিক সমস্যা ইনশাআল্লাহ সমাধান করব। তো আজকে ক্লাসে দেখবেন কয়েকটা প্রমাণ আপনাকে করানো হবে। তো প্রমাণগুলো নরমালি স্কুলের পরীক্ষাতে আসে না, বোর্ডে আসে না শিওর, কিন্তু কিছু কিছু স্কুলে মাঝে মাঝে, খুবই মাঝে মাঝে, কিঞ্চিত, মানে 0.001% চান্স আর কি, যে প্রমাণ দিয়ে দেয়। তো আজকে ক্লাসটা মূলত হচ্ছে গিয়ে প্রমাণ নির্ভর, মানে লগারিদমের সূত্রগুলোর প্রমাণ নির্ভর। তো আমরা হচ্ছে গিয়ে অনেক কিছু দেখবেন রিলেট করতে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হওয়া মানে এই না যে অসম্ভব হবে। কষ্ট হওয়া মানে হচ্ছে একটু এফোর্ট দেওয়া লাগবে বেশি। তাহলে যেহেতু লগারিদম টপিকটা আপনার কাছে নতুন, আপনি আগে কখনো শুনেননি, তাই আপনার কাছে নতুন জিনিস গ্রহণ করতে যেমন একটু কষ্ট হয়, ঠিক ততটুকুই কষ্ট হবে। আপনারা একটু চেষ্টা করুন হচ্ছে গিয়ে যথাসাধ্য সহযোগিতা করার, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার। খাতায় কিছু লিখার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কথাগুলো শোনা। কারণ হচ্ছে গিয়ে আমি যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার চেষ্টা করব, আপনি হচ্ছে একটু খেয়াল করার চেষ্টা করবেন। এই হচ্ছে গিয়ে মোটামুটি কথাবার্তা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? a⁻x এর মান যদি n হয়, তাহলে হচ্ছে x = log n to the base a। তো এটা আগে আপনাদেরকে কিছু জিনিস বুঝাই। এটা হচ্ছে একটা সূচকীয় রাশি। আমি যদি জিজ্ঞেস করি এটার মান কত, এটার মান কত মানে এটা রেজাল্টটা কি, মানে 2 এর উপর 3 দিলে রেজাল্টটা কি পাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি রেজাল্টটা কি পাই, তখন আপনি ক্যালকুলেটরে এটা বসায় দিলেই হয়। ক্যালকুলেটরে আপনি জাস্ট এটা যদি বসায় দেন যে 2 এর উপরে আমি দিব হচ্ছে 3, তো ক্যালকুলেটর আপনাকে একটা রেজাল্ট দেখাবে। রেজাল্টটা কত? রেজাল্ট হচ্ছে 8। তাহলে দেখেন এইটা হচ্ছে আপনার ভিত্তি, এটা হচ্ছে আপনার ঘাত, আর 8টা হচ্ছে আপনার রেজাল্ট। আপনি রেজাল্টটা জানতেন না, আপনি ক্যালকুলেটর 2 কিউব বসায় দিয়েছেন, ক্যালকুলেটর আপনাকে রেজাল্টটা বলে দিয়েছে। আচ্ছা, এখন আপনার ইচ্ছা হইলো যে এইটা জানার
যে কতর পাওয়ার 3 দিলে 8 হয়। আপনার ইচ্ছা হইলো এটা জানার, মানে একটু আগে আপনি রেজাল্টটা জানতেন না, ভিত্তি আর ঘাত জানতেন। এখন আপনি ঘাত আর হচ্ছে গিয়ে রেজাল্টটা জানেন, কিন্তু ভিত্তিটা জানেন না। তখন আপনি ক্যালকুলেটরে যেটা বসান সেটা হচ্ছে কিউবিক রুট অফ 8। সেটা কি? সেটা হচ্ছে মূলত কিউবিক রুট অফ 8। অর্থাৎ ক্যালকুলেটর তখন যদি আপনি এই জিনিসটা বসান, যেখানে 3 আর এখানে যদি 8 বসান, তখন ক্যালকুলেটর আপনাকে কি দেখায়? তখন ক্যালকুলেটর আপনাকে দেখা হচ্ছে 2। তাহলে যখন আপনি ভিত্তি জানেন না, তখনও আপনার কাছে একটা উপায় আছে। সেটা কি? যে ঘনমূল দিয়ে আমরা করতে পারি। আমরা এই যে একটা মূল বের করে আমরা করতে পারি। তাহলে ভিত্তি না জানা থাকলেও আমরা ওইখান থেকে একটা অপারেটরের সাহায্যে বের করে ফেলতে পারি যে কতর কিউব 8 হয়, এটা আমরা বের করে ফেলতে পারি। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আমি ঘাতই জানি না, আমি এবার কি জানি না? ঘাত জানি না, মানে 2 এর পাওয়ার কত দিলে 4096 হয়, আমি এটা জানি না। মনে করেন 2 এর পাওয়ার কত দিলে 4096 হয়, এটা আমি জানি না। তখন আমাদের জীবনে যেই অপারেটরটার অবতরণ ঘটে সেটা হচ্ছে গিয়ে লগ 4096 টু দি বেস 2। এই যে লগটা যদি আমরা দিই বা লগারিদম বলে, লগারিদম দিলে বা লগারিদম ইউজ করে আমরা বেসিক্যালি হচ্ছে সূচকীয় রাশির সূচকের মানটা বের করি। তো তখন ক্যালকুলেটর আপনাকে যে মানটা দেখাবে, দেখেন তখন ক্যালকুলেটর আপনাকে যে মানটা দেখাবে, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4096। ক্যালকুলেটর এখন আপনাকে যে মানটা দেখাবে সেই মানটা কি বুঝায়? সেই মানটা বুঝায় যে 2 এর পাওয়ার যদি 12 দেওয়া হয় তাহলে আমরা 4096 পাই। তাহলে ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করেন। প্রথমে আমি ভিত্তিও জানতাম, ঘাতও জানতাম, তখন হচ্ছে আমি রেজাল্টটা বের করতে পারছি, ক্যালকুলেটর জাস্ট বসাই দিছি 2 কিউব। এরপর আমি ভিত্তি জানি না কিন্তু ঘাত জানি, তো ক্যালকুলেটর বসাই দিছি কিউবিক রুট অফ 8, ক্যালকুলেটর আমাকে অ্যান্সার দেখাই দিছে ভিত্তিটা কি হবে। কিন্তু যখন আমি ভিত্তি জানবো আর রেজাল্টটা জানবো কিন্তু ঘাত জানবো না, তখন যে অপারেটরটা আমরা ইউজ করবো সেটাকেই বলা হচ্ছে লগারিদম। আরে আল্লাহ রে, দুষ্টু কথাটা, দুষ্টামি করো না। আচ্ছা, তখন আমরা যে অপারেটর ইউজ করি সেটা কি? সেটা হচ্ছে আমাদের লগারিদম। তো আমরা যখন ক্যালকুলেটরে log 4096 টু দি বেস 2 লিখি, ক্যালকুলেটর আমাকে যে মানটা দেখায় সেই মানটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে 2 এর পাওয়ার 12 দিলে 4096 পাই। তাহলে আমরা এই কথাটা কিভাবে লিখতে পারি? যে আচ্ছা, অনেকে চিন্তা করতেছেন ভাই আমাদের এমএস ক্যালকুলেটরে তো বেস 2 দেওয়া যায় না, তাদেরকে আমি পরে বলতেছি। ভাই এত পেরেশান হওয়ার কিছু নেই। যাদের এমএস ক্যালকুলেটর বেস দেওয়া যায় না তাদেরকে আমি একটু পরে বলতেছি। ভাই একটু পরে বলতেছি যাদের ক্যালকুলেটর দেওয়া যায় না। তো লগ 4096 টু দি বেস 2, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে 2 এর পাওয়ার 12 দিলে আমরা 4096 পাই। তাহলে এই লাইনটা যা বোঝায় এটা কিন্তু একই জিনিসই বোঝাচ্ছে। এটা বোঝায় 2 এর পাওয়ার 12 দিলে 4096, এটাও কি বোঝাচ্ছে? 2 এর পাওয়ার 12 দিলে 4096। তো এখান থেকে ইন জেনারেল আমরা এই কথাটা লিখতে পারি, কোথাও যদি এমন কিছু একটা দেখেন a টু দি পাওয়ার x ইকুয়ালস টু n, পরের লাইনে আপনি কি করবেন? এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা এখানে রেখে দিবেন, পাওয়ারটা শুধু রেখে দিবেন, আর এখানে যে a থাকবে এই এটাকে আপনি বেজে নিয়ে যাবেন, এটাকে আপনি লগের বেজে নিয়ে যাবেন, আর এখানে যে থাকবে তার লগারিদমই আপনি বেসিক্যালি বের করবেন। এটাকে আপনি বেজে নিয়ে যাবেন, আর যেখানে এখানে যেটা থাকবে তার লগারিদমটি আমরা বের করব। তো দেখেন এই যে এবার রিলেট করেন যে 2 টু দি পাওয়ার 12 সমান যদি 4096 থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পাওয়ার যেটা থাকবে সেটা এখানে রয়ে যাবে, এখানে যে থাকবে সেটা এখানেই থাকবে, এখানে একটা লগ আসবে, আর ওই লগের বেজে আমরা কি লিখবো? এখানে বেজে যে ছিল সেটাকে আমরা লগের বেজে লিখবো। তো এটা যা বোঝাচ্ছে আমাদেরকে, এটাও একই জিনিস বোঝাচ্ছে। তো কোথাও আমরা এরকম কিছু একটা দেখলে এখন থেকে যাতে আমরা এই জিনিসটা লিখতে পারি। অবশ্যই দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে, a is greater than 0 আর a is not equals to 1। মানে যে ভিত্তিটা আপনার থাকবে, এখানে যে ভিত্তিটা থাকবে লগের, এই লগের ভিত্তিটা 0-র চেয়ে বড় হওয়া লাগবে, আর এই লগের ভিত্তিটা 1 হওয়া যাবে না। এটা কিছু যৌক্তিক কারণ আছে। আমরা যখন হচ্ছে হায়ার ম্যাথে 9.2 করব, এই লগ শিখতেছি, হায়ার ম্যাথে 9.1 শিখবো, তারপর 9.2 করবো, তখন হচ্ছে গিয়ে যদি ইনশাআল্লাহ বেস থাকে তখন একবার বলবো। হ্যাঁ, আপাতত আপনি এতটুকু জেনে রাখেন যে এখানে বেজের উপরে কন্ডিশনটা হচ্ছে বেস শুড বি গ্রেটার দেন 0 আর বেস ক্যানট বি ইকুয়ালস টু 1। আচ্ছা, বেস ক্যানট বি ইকুয়ালস টু 1 এটা একটু পরে বলতেছি, 0-র চেয়ে বড় এটা পরে বলবো ইনশাআল্লাহ। হায়ার ম্যাথে যদি 9.2 তে হচ্ছে গিয়ে দেখানো, 9.2 যখন দেখানো হবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমি একটু কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু ব্যাখ্যা করি, কারণ আপনারা নতুন তো এটা একটু পারতে কষ্ট হবে, সেই জন্য কয়েকটা উদাহরণ দিই। তো ভাইয়া যদি আপনাকে বলি হচ্ছে এখন a টু দি পাওয়ার y এর মান হচ্ছে b, আপনাকে যদি বলি এটাকে লগারিদমের ভাষায় লিখতে, আপনি কি লিখবেন? আপনি পাওয়ারটাকে রেখে দিবেন, পাওয়ারটা কি y,
এটা সমান হচ্ছে লগ বি টু দি বেস এ, এগুলো একটা। আমি যদি আপনাকে বলি ভাইয়া লগ এম টু দি বেস এ এটা সমান হচ্ছে এক্স, এরপর যদি বলি এটাকে সূচকের ভাষায় লিখতে আপনি কি বলবেন? আপনি বলবেন ভাইয়া এ এর পাওয়ার এক্স দিলে এম হয়, আপনি লিখবেন এ এর পাওয়ার এক্স দিলে এম হয়। আচ্ছা, আরেকটা উদাহরণ, আমি যদি আপনাকে বলি ভাইয়া টু টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32, এটাকে লগারিদমের ভাষায় লিখতে আপনি কি লিখবেন? পাওয়ার যেটা থাকবে সেটা রয়ে যাবে, আর এই টুটা চলে যাবে লগের বেজে, টুটা চলে যাবে লগের বেজে, আর এখানে কত হবে? এখানে হচ্ছে 32। আচ্ছা, এটাকে পড়া হয় কিভাবে ভাইয়া? এটাকে পড়া হয় হচ্ছে গিয়ে 32 এর 2 ভিত্তিক লগ। এটাকে পড়া হয় হচ্ছে এভাবে, 32 এর 2 ভিত্তিক লগ হচ্ছে 5। 32 এর 2 ভিত্তিক লগ হচ্ছে 5, এটাকে পড়া হয় হচ্ছে এভাবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, আপনি যদি কোথাও এরকম কিছু একটা দেখেন লগ, এখানে মনে করেন বেস এ, আর এখানে দেখলেন মনে করেন এম ইন্টু এন, এটা সমান হচ্ছে এক্স, তাহলে এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এম এন। এই কথাটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এম এন। এটা গেল একটা। আরেকটা উদাহরণ, আপনাকে যদি বলা হয় এরকম কিছু একটা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে এম এন, তাহলে আপনি পরের লাইনে কি লিখতে পারবেন? লগারিদমের ভাষায়, লগারিদমের ভাষায় আপনি লিখতে পারবেন পাওয়ার যেটা আছে ভাই সেটা থেকে যাবে, পাওয়ার যেটা আছে সেটা থেকে যাবে, আর এখানে যে বেজ আছে বেজটা লগের বেজে চলে যাবে, বেজটা চলে যাবে লগের বেজে, আর এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে এম এন। এটাকে ইংলিশে বলা হচ্ছে লগ এম এন টু দি বেস এ বা লগ এ বেস এম এন। এটাকে ইংলিশে কি বলে? লগ এম এন টু দি বেস এ বা লগ এ বেস এম এন, এভাবে করেও বলে। তাহলে আমরা এই জিনিসের পাঁচটা, কয়টা, 1 2 3 4 পাঁচটা উদাহরণ দিয়ে আপনাকে দেখানো হয়েছে সূচকীয় রাশি থেকে কিভাবে লগারিদমের ভাষায় লিখতে পারি, আবার লগারিদমিক রাশি থেকে আমরা কিভাবে সূচকীয় রাশিতে লিখতে পারি। পাঁচটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, আশা করি হচ্ছে কি আপনার বুঝতে সমস্যা হবে না। এবার আসলে এখানে আরো কিছু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে লগ 1 এর মান 0 আর লগ এ টু দি বেস এ এর মান 0। এটা ব্যাখ্যাটা খুবই সুন্দর। দেখেন, আপনাকে যদি কেউ বলে ভাইয়া এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত, আপনি বলতে পারা উচিত এ টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাহলে এখন এটাকে লগারিদমের ভাষায় লিখলে কি আসে? 0টা 0 এর মতো থেকে যাবে, আর এখানে কি হবে? এখানে লগের বেজে চলে আসবে হচ্ছে a, আর এখানে আসবে হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি লগ 1 টু দি বেস a ইকুয়ালস টু হচ্ছে 0। এই গেল একটা। আবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া a এর পাওয়ার 1 দিলে কত হয়, আপনার এটা পারা উচিত a এর পাওয়ার 1 দিলে এই হয়, অন্য কিছু হয় না। a এর পাওয়ার 1 দিলে আমরা এই পাই। তাহলে এখান থেকে আমরা লগারিদমের ভাষায় কি লিখতে পারি? পাওয়ারটা পাওয়ারের মতো থেকে যাবে, আর এখানে থাকবে হচ্ছে লগ a টু দি বেস a, এখানে বেস ছিল যেটা, এই বেসটা হচ্ছে নিচে চলে আসবে, তার মানে লগ a টু দি বেস a, এটার মান কত? এটার মান হচ্ছে 1। খুবই বেসিক জিনিসপত্র। এই যে চিন্তিত জাতি, আপনারা যারা ক্যালকুলেটর নিয়ে পড়ে আছেন যে ভাই এটা ক্যালকুলেটরে দিব কিভাবে, এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে এই যে 4.2 তে, একটাও আপনার ক্যালকুলেটরে কিছু বসানো লাগবে না, একটাও বসানো লাগবে না, কোনোটাতেই ক্যালকুলেটরে কিছু বসানো লাগবে না। যারা ক্যালকুলেটর নিয়ে চিন্তা করতেছেন, ক্যালকুলেটর নিয়ে চিন্তা করার কিছুই নেই, সবই ম্যানুয়ালি করা যাবে, সবগুলাই তো আমরা ম্যানুয়ালি করবো। বুঝছেন কথাটা? এখানে যত অঙ্ক আছে একটাও আপনার ক্যালকুলেটরে কিছু করা লাগবে না, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। জাস্ট এটা আমি আপনাকে উদাহরণ হিসেবে দেখাইছি যে লগের আসলে বেসিক্যালি কাজটা কি। লগের কাজটা হচ্ছে কোন একটা সূচকীয় রাশির সূচকের মানটা বের করতে সে আমাকে হেল্প করে, যে কোনো একটা সূচকীয় রাশির সূচকের মানটা জানতে সে আমাকে হেল্প করে, এটা হচ্ছে লগের কাজ। আচ্ছা, আপনারা যারা এটা নিয়ে চিন্তায় আছেন, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে এটা লিখি যে লগ m ইনটু দি বেস a এটা সমান হচ্ছে গিয়ে লগ m টু দি বেস a প্লাস লগ n টু দি বেস a। এটা প্রমাণটা কি? যে লগের যখন গুণ আকারে থাকে তখন আমরা এটাকে যোগ আকারে লিখতে, সেটা একটা প্রয়োগটা আগে দেখাই দিই। মনে করেন আপনি কোথাও এরকম কিছু একটা দেখলেন যে 3 ইনটু 5, লগ 3 ইনটু 5 টু দি বেস a, তো এটাকে আপনি এভাবে লিখতে পারবেন লগ 3 টু দি বেস a প্লাস হচ্ছে লগ 5 টু দি বেস a। এটা হচ্ছে প্রয়োগটা দেখাইলাম, যদি এখানে গুণ আকারে থাকে তখন এটাকে এইভাবে যোগ আকারে লেখা যায়। এটা কেন? এটা প্রমাণটা আমরা দেখি। তো প্রমাণটা হচ্ছে গিয়ে একবারই বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, প্রমাণ পরীক্ষায় আসে না। যেটা আপনার মনে রাখা লাগবে সেটা হচ্ছে সূত্রটা, লগের গুণ থাকলে যোগ হয়, এটা আপনার মনে রাখা লাগবে। আমরা ধরে নেই প্রমাণগুলো বইয়ে আছে ভাইয়া, প্রমাণ এখানে 4টা না 5টা, এর মধ্যে হচ্ছে আমরা 4টা করবো, লাস্টে একটা খালি আপনাদের উপর ছেড়ে দিব, একটা প্রমাণ খালি আপনাদের উপর ছেড়ে দিব। আচ্ছা, তো এখানে ধরে নেই আমরা লগ m টু দি বেস a এটা সমান হচ্ছে x, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? a টু দি পাওয়ার x সমান হচ্ছে m, a এর পাওয়ার x দিলে m হয়, এটা আমরা বলতে পারি।
ঠিক একইভাবে আমরা আরেকটা জিনিস ধরে নিব log n টু দি বেস a, এটা সমান আমরা ধরে নিব হচ্ছে y, এইটা সমান আমরা ধরে নিব কি y, সেটা সমান যদি y হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি n সমান হচ্ছে a টু দি পাওয়ার y, আমরা লিখতে পারি n সমান হচ্ছে a টু দি পাওয়ার y, মানে a এর পাওয়ার y দিলে n হয়। এখন আপনি a টু দি পাওয়ার x এর সাথে a টু দি পাওয়ার y কে গুণ করেন, a টু দি পাওয়ার x এর সাথে a টু দি পাওয়ার y কে গুণ করেন, গুণ করলে কি পাবেন m এর সাথে n গুণ হবে এদিকে, আর a টু দি পাওয়ার x এর মান তো m, a টু দি পাওয়ার y এর মান তো n, mn গুণ হবে। সেখান থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x প্লাস y, এটা সমান হচ্ছে mn। এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি a টু দি পাওয়ার x প্লাস y এর মান হচ্ছে mn। এখন দেখেন আগের স্লাইডে একটা জিনিস আপনাকে লিখে দিচ্ছি, দেখেন এই যেখানে a টু দি পাওয়ার x প্লাস y সমান যদি mn হয়, পরের লাইনে আমরা কি লিখতে পারি x প্লাস y সমান হচ্ছে log mn টু দি বেস a। এখানে আমরা লিখতে পারি পরের লাইনে x প্লাস y সমান হচ্ছে log mn টু দি বেস a। এখন ভাই x মানে কি, x মানে হচ্ছে এটা, আর y মানে কি, y মানে হচ্ছে এটা, তাহলে আমরা লিখতে পারি log m টু দি বেস a প্লাস log n টু দি বেস a, এটাই হচ্ছে log mn টু দি বেস a। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই হচ্ছে আমাদের প্রমাণটা, ইজি পিজি। জাস্ট হচ্ছে গিয়ে এটাকে x ধরবো আর এটাকে y ধরবো, তারপরে প্রমাণটা অটোমেটিক্যালি প্রসিড করে, প্রমাণটা জাস্ট অটোমেটিক্যালি প্রসিড করে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথা। তো আমাদের যেটা জানা থাকা লাগবে, প্রমাণটা আমাদের দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে লগ এর ক্ষেত্রে যদি এখানে গুণ থাকে, এই যে এখানে যদি গুণ থাকে তাহলে হচ্ছে এটাকে আমরা আলাদা করে এইভাবে যোগ আকারে লিখতে পারি সেম বেস দিয়ে। পোল আসছে কেন আবার? আচ্ছা এই পোলটা লঞ্চ না করি, বুঝছেন, আমরা হচ্ছে লাস্ট পোলটা লঞ্চ করবো, 5 নাম্বারটা লঞ্চ করবো। এই পোলটা আসলে লঞ্চ করে এত একটা সুবিধা হয় না, আপনারা 5.3 অনেকেই করেন নি আগে। অঙ্কটা দেখি কিভাবে করা যায়। 4 ইন্টু a টু দি পাওয়ার mx মাইনাস 1, এটা ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার mx প্লাস 1। আমরা দুই পাশে হচ্ছে 4 দিয়ে ডিভাইড করে দিই, 4 দিয়ে যদি ডিভাইড করে দিই এখান থেকে 4টা চলে যাবে আর নিচে 4টা চলে আসবে। এখন ভাই 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 স্কয়ার, আর এখানে কি আছে, এখানে আছে 2 টু দি পাওয়ার mx প্লাস 1, আর এখানে আছে হচ্ছে a টু দি পাওয়ার mx মাইনাস 1। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2x 2 টু দি পাওয়ার mx প্লাস 1 মাইনাস 2, আর এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার mx মাইনাস 1। তো এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার mx মাইনাস 1, আর এটা হয়ে গেল a টু দি পাওয়ার mx মাইনাস 1। যখন দেখবেন যে এরকম দুইটাই একই, পাওয়ার দুইটা একই, কিন্তু আপনার মানই লাগবে হচ্ছে x এর, মানে উপরেরটারই মান লাগবে। এখন তো আপনি এখান থেকে বলতে পারেন না যে a ইকুয়ালস টু 2, a ইকুয়ালস টু 2 বলে তো আমাদের লাভ নেই, আমাদের বলছে হচ্ছে x এর মান কত, আমাদের ওরা জিজ্ঞেস করছে x এর মান কত। তখন একটা দুষ্টু বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, সেটা কি, একটাকে আরেকটা নিচে নিয়ে আসে, একটাকে আরেকটা নিচে নিয়ে আসে, মানে উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করে দেন, ভাগ করলে এখানে কি আসবে 1। এখন এই পুরো জিনিসটাকে আপনি একবারে লিখেন a/2 mx - 1, মানে এখানেও mx - 1 এখানে mx - 1, পুরাটাতে আমি ব্র্যাকেট দিয়ে এভাবে করে লিখতে পারি। আর এই 1টাকে আমি লিখবো হচ্ছে a/2 পাওয়ার হচ্ছে 0। এটা কিন্তু একটা টেকনিক ভাইয়া, যে আমি এখন দুইটার বেজ আমি সমান বানায় ফেলতেছি, কারণ আমরা জানি দুইটার বেজ সমান বানায় ফেললে আমাদের একটা সুবিধা হবে। সুবিধাটা কি, আমরা বলতে পারবো mx - 1 সমান হচ্ছে 0, তার মানে mx সমান হচ্ছে 1, তার মানে x সমান হচ্ছে 1/m। যখন আমরা দুইটার বেস সমান বানায় ফেলবো তখন এই সুবিধাটা হবে। তাহলে এই অঙ্কে করলাম কি, ফার্স্টে উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে ফেললাম, ভাগ করে ফেলার পর দেখলাম যে এরকম একটা রাশি আসলো, যেই রাশিতে দুইটা পাওয়ার সেম। আমি বলছি যদি কখনো দেখেন দুইটা পাওয়ার সেম আর পাওয়ারেরই একটা চলকের মান আপনার বের করতে হবে, তখন একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিবেন। ভাগ করে দেওয়ার পর দেখবেন এক পাশে 1 আসবে, ওই 1টাকে আপনি এভাবে লিখবেন a/2 টু দি পাওয়ার 0, a/2 টু দি পাওয়ার যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে এটা হচ্ছে 1। কেন ভাই এত কিছু থাকতে a/2 কেন লিখবো, আমি চেষ্টা করব দুই পাশের বেসটাকে সমান বানানো, এটা থাকবে আমার প্রয়াস, এটা থাকবে আমার চেষ্টা, যে দুই পাশের বেসটাকে যাতে আমি সমান বানাইতে পারি। তো সমান বানানোর পর আপনি বলবেন হচ্ছে mx - 1 হচ্ছে 0, তার মানে এখান থেকে বলা যায় x এর মান হচ্ছে 1/m। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এবার আসেন ভাগফল। ভাগ আকারে যদি থাকে তাহলে আমরা এটাকে বিয়োগ আকারে লিখতে পারি, এটাও পুরোপুরি হুবহু আগেরটার মতো। একটু আগে গুণেরটা যেটা করছি পুরোপুরি হুবহু এটার মতোই, এখানে আমরা ধরে নিব গুণেরটা যেভাবে করছি ঠিক
একই রকম ধরে নিব এটা সমান এক্স আর এটা সমান হচ্ছে ওয়াই, এটা সমান এক্স এটা সমান ওয়াই। তাহলে এখান থেকে বলা যায় এম সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আর এখান থেকে বলা যায় এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা কি করব, আমরা এম কে এন দ্বারা ভাগ করব, আমরা এম কে এন দ্বারা ভাগ করব। এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে আমরা এ টু দি পাওয়ার এক্স কে এ টু দি পাওয়ার ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা সমান হচ্ছে এটাকে এই পাশে লিখি। আমরা তাহলে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এম বাই এন, আমরা এরকম কিছু একটা পাবো। এখন আবার সেম লগারিদমের ডেফিনিশন, আমরা জানি 2 টু দি পাওয়ার 5 সমান যদি 32 হয় তাহলে পরের লাইনে কি লেখা যায়, পরের লাইনে লেখা যায় 5 সমান log 32 টু দি বেস 2, এটা লেখা যায় পরের লাইনে। এখানে সেম কাজটা করবেন, a টু দি পাওয়ার সামথিং সমান হচ্ছে m বাই n, তাহলে পরের লাইনে কি লেখা যায়, এই সামথিং মানে হচ্ছে x মাইনাস y সমান হচ্ছে log এর বেস হবে হচ্ছে a আর এখানে কি হবে, এখানে হচ্ছে m বাই n। জাস্ট log এর বেসিক ডেফিনিশন, log এর বেসিক ডেফিনিশনটা লিখে দিবেন। এখন আপনি x আর y এর মানটা বসায় দেন, এখন আপনি x আর y এর মানটা বসায় দেন। তো x এর মান কত, x এর মান হচ্ছে log m টু দি বেস a আর y এর মান কত, y এর মান হচ্ছে log n টু দি বেস a। সো এটা থেকে এটা যখন আমরা বাদ দিব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে log m বাই n টু দি বেস হচ্ছে a। এটা থেকে এটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে log m বাই n টু দি বেস a, এই জিনিসটা আমরা পাবো। তো এই হচ্ছে কথা, জাস্ট আগেরটাই ছিল গুণফলেরটার মতোই ছিল হচ্ছে গিয়ে ভাগফলেরটা। আচ্ছা এবার আসেন এখানে, এখানে কি লেখা আছে যে প্রমাণ করো এইটা সমান এটা, সেটা একটু একটা প্রয়োগ দেখাই আপনাকে আগে। যদি কখনো এমন কিছু দেখেন, মনে করেন এটা হচ্ছে a, এখানে আছে হচ্ছে 5 কিউব, আপনি এখানে কি দেখলেন 5 কিউব, তখন এই তিনটাকে সামনে নিয়ে আসা যায়। তিনটাকে সামনে নিয়ে আসতে কি হবে, তিনটাকে সামনে নিয়ে আসলে হচ্ছে log 5 টু দি বেস a, এই জিনিসটা হবে। এটা আমরা পরের ক্লাসে কিন্তু আমরা অঙ্কগুলো করবো ভাইয়া, পরের ক্লাসে আমরা এই রিলেটেড অঙ্কগুলো করবো। তো এরকম পাওয়ারে যদি থাকে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, ওইটা প্রমাণটাই এখানে দেখবো আমরা, যে পাওয়ারটা যদি আর হয় এই আরটাকে সামনে নিয়ে আসা যায়। তো প্রমাণটা কিভাবে করা যায় চলেন একটু দেখে নিই। এখানে আমরা ধরি, আমরা কি ধরবো, আমরা ধরবো হচ্ছে log m টু দি বেস a, এটা সমান হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, a টু দি পাওয়ার x সমান হচ্ছে m, আমরা বলতে পারি a এর পাওয়ার x দিলে m হয়। আপনার দরকার কি, আপনার দরকার m এর পাওয়ার r। তো ভাইয়া একটা জিনিস খেয়াল রাখবেন, কোথাও যদি এমন কিছু দেখেন a সমান 2, পরের লাইনে আপনি কিন্তু এভাবে ডিরেক্ট লিখে ফেলতে পারেন a টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার 5। এটাকে কি বলে, উভয় পক্ষের পঞ্চম ঘাত নিয়ে পাই, উভয় পক্ষের পঞ্চম ঘাত নিয়ে পাই। তো এটাকে আমরা এভাবে লিখতে পারতাম a টু দি পাওয়ার r সমান হচ্ছে 2 টু দি পাওয়ার r, কোনো সমস্যা নেই। উভয় পক্ষের r তম ঘাত নিয়ে পাই, তখন কথাটা হয়তো উভয় পক্ষের r তম ঘাত নিয়ে পাই, মানে এটাও লেখা যায় আবার এটাও লেখা যায়, কোনো সমস্যাই নাই এখানে। এখন আমার কথা হচ্ছে এরকম একটা কাজ আমরা এখন এখানে করব, উভয় পক্ষের আমরা r তম ঘাত নিব, উভয় পক্ষের আমরা কততম ঘাত নিলাম, r তম ঘাত নিলাম। r তম ঘাত নিলে এখানে কি আসবে, এখানে আসবে a টু দি পাওয়ার x r, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে m টু দি পাওয়ার r, এখানে আসবে হচ্ছে m টু দি পাওয়ার r। এখন আবার সেই লগারিদমের বেসিক ডেফিনিশন, আপনাকে যদি কেউ বলে a টু দি পাওয়ার x সমান y, তাহলে পরের লাইনে আপনি কি লিখেন, আপনি লিখেন x ইকুয়ালস টু হচ্ছে log y টু দি বেস a। পরের লাইনে আপনি লিখতে পারেন x ইকুয়ালস টু log y টু দি বেস a। এখানেও সেম a টু দি পাওয়ার x r সমান হচ্ছে এই যে সামথিং মানে কিছু একটা, তাহলে আপনি পরের লাইনে কি লেখার যোগ্যতা অর্জন করছেন, আপনি পরের লাইনে লিখতে পারবেন x r সমান হচ্ছে log m টু দি পাওয়ার r টু দি বেস a। মানে এই যে এটা আছে, এই এটা লগ এর বেসে চলে যাবে আর এখানে যা ছিল তাই থাকবে। তাহলে x এর মান কি ছিল ভাইয়া, x এর মান ছিল হচ্ছে এইটা, আমরা লিখে ফেলি আর আর এর মতোই থাকবে, কিন্তু আর আর এর মতোই থাকবে। আর x এর মান কি, x এর মান হচ্ছে log m টু দি বেস a, আর এখানে কি থাকবে, এখানে থাকবে log m টু দি পাওয়ার r টু দি বেস হচ্ছে a। এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম, এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। তাহলে কি করলাম এটা একটু আরেকবার বলি, সেটা হচ্ছে ধরে নিলাম এটা সমান হচ্ছে x, এটা সমান x ধরে নিলাম। এটা কি মিন করে, এটা মিন করে a এর পাওয়ার x দিলে m হবে, এটা মিন করে a এর পাওয়ার x দিলে m হবে। এরপর উভয় পক্ষে r-তম ঘাত নিলাম, তো এখানে একটা r নিলাম, এখানে একটা r নিলাম, তাহলে এখান থেকে কি পেলাম a টু দি পাওয়ার x r, এখানে পেলাম m টু দি পাওয়ার r।
এরপর আমরা লগারিদমের বেসিক ডেফিনিশনে চলে যাব, যে সূচকীয় কোন একটা রাশি থাকলে পরের লাইনে এটা লেখা যায়। এখানে সূচকীয় একটা রাশি আছে, তাহলে পরের লাইনে কি লেখা যায়, এক্স আর সমান হচ্ছে এটা বেসে চলে আসবে লগ এম টু দি পাওয়ার আর টু দি বেস এ। এখানে এক্স এর জায়গায়, যে এক্স এর জায়গায় মানটা বসাই দিয়েছি, আর আর এর মতোই আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। লাস্ট সূত্র, এই লগারিদমের চ্যাপ্টারের লাস্ট সূত্র হচ্ছে এটা। আমরা এখন এটা প্রমাণ করবো যে এইটা আর এটা ইকুয়াল। এইখানে বাম সাইডে যেটা লেখা আছে আর ডান সাইডে যেটা লেখা আছে, এই দুটো ইকুয়াল, এটা আমরা প্রমাণ করবো। তো এটা আগে প্রয়োগটা বলি। প্রয়োগটা হচ্ছে এরকম, যে কোথাও যদি আপনি এমন কিছু একটা দেখেন, log 5 টু দি বেস 3 ইনটু হচ্ছে log 3 টু দি বেস a, আপনি যদি এমন কিছু একটা দেখেন, তখন আপনি এটাকে একসাথে এভাবে লিখতে পারবেন, log 5 টু দি বেস a, এভাবে লিখতে পারবেন। অনেকে বলে 3 আর 3 কাটাকাটি, 3 আর 3 কাটাকাটি 5 আর a থাকে। হ্যাঁ, আপনি মনে রাখার সুবিধার্থে এই কাজটা করতে পারেন। তো 3 আর 3 কাটাকাটি করেন না আবার, মানে জিনিসটা আসলে 3 আর 3 কাটাকাটি যায় না। জিনিসটা কিভাবে প্রমাণ হয় এটা তো আমরা দেখবোই এখন। কিন্তু বেসিক্যালি হচ্ছে কাজটা কি হয়, আপনি মনে মনে এইভাবে চিন্তা করতেই পারেন যে 3 আর 3 কাটাকাটি যায়, বাকিটা থেকে যায়। হ্যাঁ, মনে মনে এইভাবে চিন্তা করতে পারেন, সমস্যা নেই। তো কাউকে এটা বললেন না যে এখানে 3 আর 3 কাটাকাটি যায়। এখানে যে জিনিসটা হয় কিভাবে হয়, ওইটা প্রমাণটা আমরা এখানে দেখবো, যে কেন এটা ইকুয়ালস টু এটা, কেন আমরা এটা ইকুয়ালস টু এটা বলতে পারি। তো এখানেও আমরা ধরে নিব, আমরা জাস্ট এই যে স্টেটমেন্টটা প্রমাণ করছি ভাইয়া, দেখেন আমরা ধরে নিব, কি ধরে নিব, ও আবার চলে গেছে, ওয়েট, একটু ওয়েট। ওকে, সমুদায়ন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ধরে নিব যে log m টু দি বেস a, এটা সমান হচ্ছে x। আরেকটা জিনিস ধরে নিব, আমরা কিন্তু এই স্টেটমেন্টটা প্রমাণ করবো, ঠিক আছে? প্রমাণের খাতিরে কখন কোনটা ধরতেছি এটা মুখস্থ রাখা লাগবে, বুঝছেন? প্রমাণের খাতিরে তো প্রমাণগুলো তো লাগে না, তো হচ্ছে জাস্ট আপনি এখন দেখেন যে এটা আসলে রিলেট কিভাবে হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি a টু দি পাওয়ার x, এটার মান কত, এটার মান হচ্ছে m। আবার এখান থেকে আমরা বলতে পারি কি b টু দি পাওয়ার y, এটার মান কত, এটার মান হচ্ছে m। মজার ব্যাপার ঘটলো, b টু দি পাওয়ার y এর মানও m, a টু দি পাওয়ার x এর মানও m। তো এখন আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি এটা বুঝেন, আপনি এটা বুঝেন যে এখান থেকে আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান হচ্ছে b টু দি পাওয়ার y। আমরা এখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার x সমান হচ্ছে b টু দি পাওয়ার y। ওকে, এবার আসেন পরের লাইনে আমরা কি লিখতে পারি। পরের লাইনে আমরা লিখতে পারি a সমান হচ্ছে b টু দি পাওয়ার y বাই x। আমরা পরের লাইনে লিখতে পারি হচ্ছে a সমান হচ্ছে b টু দি পাওয়ার y বাই x, এটা আমরা লিখতে পারি। মানে উভয় পক্ষের x তম মূল নিয়ে পাই আর কি। মানে সোজা কথা হচ্ছে এরকম অনেকটা, যখন এমন কিছু একটা থাকে a টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার 5, আপনি কি করেন, উভয় পক্ষে এরকম একটা কাজ করেন না? উভয় পক্ষে এরকম একটা কাজ করেন তো, তাই না? তখন এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, তখন a সমান 2 আসে। তো এখানে এরকম একটা কাজই করলাম, উভয় পক্ষে আমরা 1 বাই x নিলাম আর কি, বা x তম মূল নিলাম। তো x তম মূল নিলে পরের লাইনে এটা লেখা যায় যে a ইকুয়ালস টু b টু দি পাওয়ার y বাই x, এই কথাটা পরের লাইনে লেখা যায়। তো এটা জাস্ট হচ্ছে ব্যাখ্যা, পুরো ব্যাখ্যাটা লিখলাম না, জাস্ট আপনাকে বুঝাই দিলাম। আচ্ছা, সাইড নোটটা লিখে দিই, উভয় পক্ষে x তম মূল নিয়ে পাই, উভয় পক্ষে x তম মূল নিয়ে পাই, x তম মূল নিয়ে পাই। তো এর মান কি, এর মান হচ্ছে এটা। এখন আপনাকে যদি বলি যে হচ্ছে এইটাতে একটা ঝামেলা হবে, যদি এক্স তম মূল নিয়ে তাহলে সামনে চলে আসবে। আচ্ছা, এক্স তম মূল না নিয়ে ওয়াই তম মূল নেই, তাহলে যে প্রমাণ যেটা চাইছে ওইটা ওইটা হইতে একটু টাইম লাগবে। ওয়াই তম মূল নেই, ওয়াই তম মূল যদি নেই তাহলে কি পাই, ওয়েট, ওয়াই তম মূল নিলে এখানে পাবো বি, আর এখানে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স পাই। এখন মনে তাড়াতাড়ি বেড়ে যাবে, এক্স লাগবে তো, হ্যাঁ।
আমরা কি করলাম উভয়ভাবে, এটা প্রমাণের খাতিরে ভাই, জাস্ট প্রমাণের খাতিরে আমি দেখতেছি হচ্ছে আমার এদিকে লগ বি টু দি বেস এ লাগবে, এটার জন্য আমি যা করা লাগে সেটা করতেছি আর কি। তো এটা আপনি ছোট মানুষ আপনি তো বুঝবেন না, আপনি হচ্ছে আপাতত খালি দেখেন প্রমাণটা আসবে না, প্রমাণটা আসবে না, জাস্ট আপনি স্টেটমেন্ট গুলো রিলেট করেন যে এই লাইনে পরে এই লাইনটা আমরা লিখছি। ভাই কিভাবে বুঝবো কোনটা কিভাবে হচ্ছে, এটার জন্য হচ্ছে এদিকে একটু তাকানো লাগে যে লগ বি টু দি বেস এ কিভাবে আসতে পারে আর। আচ্ছা তাহলে এখন আমরা পরের লাইনে কি লিখতে পারি, পরের লাইনে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান হচ্ছে লগ বি টু দি বেস এ। পরের লাইনে আমরা লিখতে পারি x বাই y সমান হচ্ছে log b জাস্ট এই যে log এর বেসিক ডেফিনিশন 2 টু দি পাওয়ার 5 যদি 32 হয় তার মানে 5 সমান কি, 5 সমান হচ্ছে log 32 টু দি বেস 2। তাহলে a টু দি পাওয়ার সামথিং সমান যদি b হয় তাহলে এই সামথিংটা মানে হচ্ছে log b টু দি বেস a। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন, এখান থেকে আপনি লিখতে পারেন x সমান হচ্ছে y ইনটু log b টু দি বেস a, এটা আপনি লিখতে পারেন। এখন x আর y এর মান বসায় দেন, x এর মান কি, x এর মান হচ্ছে log m টু দি বেস a, আর y এর মান কি, y এর মান হচ্ছে log m টু দি বেস b, y এর মান হচ্ছে log m টু দি বেস b। এরপর হচ্ছে দেখেন আপনি যেটা প্রমাণ করতে চাইছি আমরা প্রমাণ হয়ে গেছে, এটা আমার গিভেন স্টেটমেন্ট ছিল, এটাই আমার গিভেন স্টেটমেন্টটা ছিল। তাহলে গিভেন স্টেটমেন্ট যেটা ছিল এর মধ্যে দুইটাকে আমি x y ধরে নিয়েছি, কোনটাকে x কোনটাকে y ধরবো এটা প্রমাণের খাতিরে, এটা জাস্ট প্রমাণের খাতিরে। তো এখানে এটাকে x ধরলাম এটাকে y ধরলাম, ধরার পর এরকম একটা লাইন আসলো আর এরকম একটা লাইন আসলো, আসার পর আমরা দেখলাম যে দুইটাই m এর সমান, দুইটাই যেহেতু m এর সমান হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই দুইটা আসলে পরস্পর সমান। এবার উভয় পক্ষে y তম মূল নিলাম, y তম মূল নিলে এই y টা চলে যাবে, তাহলে b থাকবে আর এখান থেকে a টু দি পাওয়ার x বাই y। এবার log এর বেসিক ডেফিনিশন থেকে বলা যায় যে পাওয়ারটা x বাই y সমান হচ্ছে log b টু দি বেস a। তার মানে x সমান কি, x সমান হচ্ছে জাস্ট আর আর গুণ করে দিছি y ইনটু এটা, x আর y এর মান বসায় দিব, যেটা প্রমাণ করতে চাইছি সেটা প্রমাণ হয়ে যাবে। এখান থেকে আরেকটা জিনিস বলা যায় যেটা মডেল টেস্টের ক্লাসে এই দুষ্টামিটা করি আমি, আজকে আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ভাই এইখান থেকে আমরা এটাও বলতে পারি log b টু দি বেস a ইনটু যদি log a টু দি বেস b থাকে, দেখেন log b টু দি বেস a ইনটু যদি 1 বাই log a টু দি বেস b থাকে, তখন আমরা এই যে একটা a আর a বাদ দিয়ে কি লিখতে পারি, log b টু দি বেস b লিখতে পারি, তাই না? সেটা মানে কি, এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে আপনার কত 1। তার মানে যখন দেখবেন যে এইটা আর এটা একই আবার এইটা আর এটা একই, তখন আমরা এটা ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি দেখেন, সুতরাং log b টু দি বেস a যে কথা, 1 বাই log a টু দি বেস b একই কথা, 1 বাই log a টু দি বেস b একই কথা। কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা গুণ করলে তো 1 হয়, এই দুইটা গুণ করলে যেহেতু 1 হচ্ছে তখন আমরা এখান থেকে বলতে পারি log b টু দি বেস a যে কথা, 1 বাই log a টু দি বেস b একই কথা। আমি এই যে এখন যে কথাটা বললাম, যে কথাগুলো বললাম এই যে লাস্টে 5-7 মিনিট, এগুলো কিন্তু একটু টাফ কথা, একটু ডিপ কথা, একটু ক্যালকুলেশনের কথা। এই পার্টটুকু একবার একটু শুনে নেবেন, দেখবেন আপনি বুঝবেন। কারণ লাস্টের দিকে তো ক্লাসের শেষের দিকে মনোযোগ ধরে রাখাটা কষ্টকর হয়ে যায়, ছোট মানুষ তো কষ্টকর হয়ে যায়, কিন্তু কোনো ব্যাপার না, কষ্টকর মানে এই না যে এটা অসম্ভব। আপনি একটু জাস্ট এই পার্টটা আরেকবার শুনে নেবেন, আপনি বুঝে যাবেন। যেটা আপনার মনে রাখা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা, এই সূত্র মনে রাখা লাগবে। জেনারেল ম্যাথে এত একটা কাজে দেয় না, কিন্তু হায়ার ম্যাথে এটা অনেক ভালোভাবে কাজে দেয়। আজকে একটা ক্লাসের শেষ স্লাইড এবং শেষ পোল কোশ্চেন, 1 মিনিট সময় পাবেন, চেষ্টা করে দেখেন কয়জন পারেন। তো আপনাদের কাছে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আপনাদের শেষ পোল হচ্ছে আবেগ নিয়ে খেলা হয়েছে, এটা উত্তর পেরেছেন হচ্ছে মাত্র 8% মানুষ, বাকি সবাই হচ্ছে কি ভুল উত্তর দিয়েছেন। উত্তর হচ্ছে কোনোটি নয়। কেন কোনোটি নয় ভাইয়া? কারণ হচ্ছে এরকম কোন সূত্র আমরা শিখি নাই, log m টু দি বেস a log n টু দি বেস a এটাকে ভাগ করলে কি হবে বিয়োগ হবে নাকি, এটা শিখি নাই, আমরা শিখছি এইটা। যদি log m বাই n এরকম যদি থাকে, যদি এরকম থাকে তখন হচ্ছে এটা হচ্ছে log m টু দি বেস a মাইনাস হচ্ছে log n টু দি বেস a, ঠিক আছে? তার মানে হচ্ছে জিনিসটা যদি এরকমও থাকে log এখানে বেস a যে m বাই n এরকমও যদি থাকতো তাহলে আমরা এটা লিখব। এটা আর এটা একই কথা কিন্তু ভাই, এটা আর এটা একই কথা, এইটা আর এটা একই কথা। তাই ওইটা মানে হচ্ছে log m টু দি বেস a মাইনাস হচ্ছে log n টু দি বেস। এইটা কোনো সূত্র আমরা শিখি নাই, এটা জাস্ট একটা নরমাল জিনিস যে log m টু দি বেস a ডিভাইডেড বাই হচ্ছে log n টু দি বেস। তবে এটা সমান একটা কিছু বলা যায়, এটা সমান কি জানেন, এটা সমান হচ্ছে log m টু দি বেস n, এটা সমান এটা বলা যায়। এটা পরে হচ্ছে এটা নিয়ে দুষ্টামি করবো, এটা আজকে বলে দিলাম যে এটা সমান এই জিনিসটা বলা যায়। তো এটা সমান কেন এই জিনিসটা বলা যায় এটা একটু ব্যাখ্যা করে চলে যায় আজকে। দেখেন ব্রাদার, আপনাকে যদি এটা বলি যে log m টু দি বেস n ইনটু log n টু দি বেস a কত, আপনি কিন্তু বলতে পারা উচিত, একটু আগে সূত্রটা থেকে আপনার বলতে পারা উচিত যে এখানে আর এখানে যদি সেম জিনিস দেখি তাহলে আমরা কি লিখি, m টু দি বেস a লিখি, মানে ওই দুটাকে বাদ দিয়ে বাকি অংশটুকু লিখি। তাহলে আমরা এইখানে আর এখানে সেম জিনিস দেখতে পাচ্ছি, আমরা এইখানে এই যে এইখানে আর এইখানে হচ্ছে সেম জিনিস দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই দুটাকে বাদ দিয়ে কি লিখতে পারবো ভাইয়া, আমরা এই দুটাকে বাদ দিয়ে লিখতে পারবো log m টু দি বেস a, আমরা লিখতে পারবো log m টু দি বেস a।
তাহলে এখন তো বুঝে গেছেন কাহিনীটা আসলে কি। তাহলে এখান থেকে বলা যায় যে এটাকে রেখে দিই, এটাকে আমরা রেখে দিই, তাহলে কি থাকে লগ এম টু দি বেস এন। আর এটাকে আমরা নিচে নিয়ে আসি, এটাকে এই সাইডে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলে লগ এম টু দি বেস এ ডিভাইডেড বাই হচ্ছে লগ এন টু দি বেস এ। তো এটাই এখানে লিখছি, log m টু দি বেস a ডিভাইডেড বাই log n টু দি বেস a, এটা মানে হচ্ছে log m টু দি বেস n। এটা বলতে পারি, কিন্তু আমরা এগুলো কিছু বলতে পারি না, এগুলো বিয়োগ টিয়োগ হবে না, এগুলো হবে না। এগুলো হয়তো যদি আমরা এখানে ভাগটা দেখতাম। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে কি 4 নাম্বারটা। তো এই ছিল হচ্ছে কি মোটামুটি আজকে ক্লাস নিয়ে কথাবার্তা। আজকে ক্লাসের উপর বেসিস করে হচ্ছে এখানে আপনার একটা বাড়ি কাজ দেওয়া আছে, বাসায় একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। এত একটা কঠিন আপনার কাছে ঠেকবে না। তাও যদি ক্লাসের কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে আমার রেকর্ডিংটা দেখে নেবেন ভাই, ইনশাল্লাহ আপনি বুঝবেন। আমি আপনাকে হচ্ছে আশ্বস্ত করছি, ঠিক আছে, আশ্বস্ত করছি। বিসমিল্লাহ বলে পড়তে বসবেন, শুরু করুন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন আর কি। লগারিদম সহজ জিনিস, খালি হচ্ছে নতুন দেখে আপনার কাছে একটু কঠিন ঠেকতে পারে। আচ্ছা, তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল এটা, সো এটা কে কে সলভ করতে পারছো একটু চ্যাটে লিখে জানাও তো। এটা কি মাহবুব ভাইয়ের স্ক্রিন? জি ভাইয়া। আহ মি ইজি ইজি ইজি, আচ্ছা ঠিক আছে। সো এরপরে হচ্ছে যাদের সমস্যা হয়েছে কোনো সমস্যা নাই, সো আমরা এখন দেখবো আসলে এটাকে সলভ করা যায়, ঠিক আছে। সো সো এই নাম্বারটাই ভাই কি ক নাম্বারটাই ভাই কি বলছে আপনাকে, যে ফাংশনটা দেওয়া ছিল এটার মধ্যে এফ অফ মাইনাস এ বাই টু এটার মান নির্ণয় করতে হবে। সো এটা আসলে অনেক সহজ। সো তারপর হচ্ছে আমি একটু করে দিচ্ছি, ওয়েট। সো এটা একটু ছোট করে নেই। ওকে, সো দেখা যাচ্ছে তো। সো আমাদের তাহলে যে ফাংশনটা দেওয়া ছিল ক নাম্বারটা ভাই অ্যান্সার কিভাবে বের করতে হবে? সো আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 54 x⁴, দেন হচ্ছে প্লাস 27 x³ a আর -16 x, আর এটা হচ্ছে -8 এ। সো যেহেতু আমাদের এইটা বের করতে বলছিল, তাহলে যেখানে আমাদের x ছিল সেখানে আমাদের কি করতে হবে, -a/2 বসাতে হবে। যেখানে x ছিল সেখানে এটা বসাতে হবে। তো যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আলটিমেটলি কি আসবে, তাহলে 54 ইন্টু -a/2 হোল টু দি পাওয়ার 4, তারপর আসবে হচ্ছে 27 x³ মানে হচ্ছে এখন -a/2 হোল কিউব ইন্টু a হবে। আর এখানে হচ্ছে -16 x এর জায়গায় হচ্ছে -a/2 হবে, আর এখানে হচ্ছে -8 এ হবে। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, সো মাইনাসের হচ্ছে পাওয়ার যদি আমাদের 0 হয়, সো আলটিমেটলি মাইনাস কিন্তু প্লাসে হয়ে যাবে। সো আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো যে এখানে আসবে 54 ইন্টু এখানে আসবে হচ্ছে 2a⁴, আর নিচে আসবে হচ্ছে 2⁴, এখানে আসবে হচ্ছে 2⁷। আর এই যে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার ছিল, সো এই জন্য হচ্ছে আলটিমেটলি আমাদের মাইনাসই, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। সো এখানে আমরা তাহলে একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের a³ বাই 2⁻³ ইন্টু এ আসবে। সো এ গুণ করলে, সো a³ আর a গুণ করলে আলটিমেটলি আমাদের a⁴ চলে আসবে। আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো so তাহলে প্লাস নিয়ে নিলাম। আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 এ আসবে, আর এখানে আছে -8 এ। সো এটা তো আলটিমেটলি কাটাকাটি যাবে। সো এবার যদি আমরা খেয়াল করি, সো এখানে 2³ আছে, আবার এখানে 2⁴ আছে। আমরা কিন্তু চাইলে 2⁴ কে 2³ ইন্টু 2 লিখতে পারি, ঠিক আছে। 2⁴ কে আমরা চাইলে 2³ ইন্টু 2 লিখতে পারি। সো 2 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, সো এখানে কিন্তু 27 থাকবে। তাহলে 27 a⁴, আবার এখানে আছে -27 a⁴। আলটিমেটলি কি হবে, 0 হয়ে যাবে। সো এই নাম্বারটার অ্যান্সার হচ্ছে আমাদের 0 হবে। ওকে, সো এবার হচ্ছে খ নাম্বারটার অ্যান্সার আমরা বলি। তাহলে ভাই খ নাম্বারটা কি ছিল? খ নাম্বারে বলছিল যে যদি এর ভ্যালু 2 হয় তাহলে এই ফাংশনটার ভ্যালুকে, মানে আলটিমেটলি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমরা ফাংশনটা এর ভ্যালু 2 বসিয়ে দিই। সো এর ভ্যালু যদি আমরা 2 বসাই, সো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো? সো তাহলে ফাংশনটার ভ্যালু হবে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু, সো তাহলে হচ্ছে 54 x⁴, আর এইখানে যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে আলটিমেটলি আমাদের কি আসবে, এখানে 54 x⁴ আসবে। এখানে আসবে হচ্ছে -16 x, আর এখানে আসবে হচ্ছে -16। সো এইবার যদি ভাই আমরা খেয়াল করি, এখানে যদি আমরা x এর ভ্যালু মাইনাসের 1 বসাই তাহলে কিন্তু আমাদের এটা ভ্যালু 0 আসবে। কিভাবে 0 আসবে? এটা হলো কত আসবে, 54 আসবে। এটা হলো কত আসবে, -54 আসবে। এটা হচ্ছে প্লাসের 16 আসবে, এটা হচ্ছে -16 আসবে, তার মানে হচ্ছে 0। ঠিক আছে, তার মানে আমরা এক্স এর ভ্যালু কত বসাইছি, -এর 1 বসাইছি। এক্স এর ভ্যালু যদি -এর 1 বসানোর পরে ফাংশনটা 0 হয়, তাহলে আমরা নেক্সট লাইনে কি বলতে পারি, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু কি হবে, 0 হবে। তো তার আলটিমেটলি x প্লাস 1টা হচ্ছে এই যে ফাংশনটা ছিল এইটার হচ্ছে একটা উৎপাদক হবে। সো তার মানে আমরা ফাংশন যেটা দেওয়া ছিল এখান থেকে লিখতে পারি, তাহলে f of x ইকুয়াল টু, সো তাহলে ফাংশন থেকে লিখতে পারি, সো f of x ইকুয়াল টু, তাহলে দেখা যায় হচ্ছে 54 x⁴ প্লাস 54 x³
এক্স কিউব মাইনাস 16x মাইনাস 16, ঠিক আছে। সো তাহলে এক লাইন গ্যাপ রাখবো, পরের লাইনে লিখবো, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান লিখবো। সো এইটাকে মিলানোর জন্য আমাদের বেসিক্যালি কি করতে হবে, এখানে তাহলে কিন্তু আমাদের 54x কিউব লাগবে। এটা দিয়ে গুণ করলে কত হবে, 54x⁴ হবে। সো এটা দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 54x কিউব হবে। সো আলটিমেটলি এই পার্ট মিলে গেছে। সো এইটুকু বাকি আছে, এই জন্য হচ্ছে আমরা আরেকটা এক্স প্লাস ওয়ান নিলাম, ঠিক আছে। সো এইবার আমরা যদি এই পার্টটা মিলাইতে চাই তাহলে -16x এর সাথে মিলাইতে হবে। সো আমরা এই জন্য -16 দিয়ে গুণ করে দিলাম। সো এটা দিয়ে গুণ করলে কত হবে, এটা হবে -16 দিয়ে 1 কে গুণ করলে কত হবে, -16 হবে। সো তার মানে আমাদের থাকতেছে হচ্ছে x প্লাস এর 1 ইন্টু 15x³ -16, ঠিক আছে। তো চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এই দুইটা থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়। যদি আমরা 2 কমন নেই তাইলে হচ্ছে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে হবে x প্লাস এর 1 আর 2 কমন নিলে কত থাকবে, 27x³ মাইনাস এর 8 থাকবে। এইভাবে খেয়াল করেন যে এইখানে আমাদের যেটা ছিল এইটাকে আমরা চাইলে কি করতে পারি, এখানে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, 3x³ মাইনাস এখানে কি লেখা যাবে, 2³ লেখা যায়, তাই না? মানে a³ মাইনাস b³ লেখা যাবে, 2³ মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে এইটা। সো তার মানে a³ মাইনাস b³ এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তার মানে হবে 2 ইনটু এক্স প্লাস এর 1, তাহলে a³ মাইনাস b³ এর ফর্মুলা কি ছিল, a মাইনাস b, তার মানে হবে হচ্ছে 3x মাইনাস 2, আর তারপর হচ্ছে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার হবে। সো a স্কয়ার করলে হচ্ছে 9x স্কয়ার হবে প্লাস ab। সো দুইটা গুণ করলে কত আসবে, দুইটা গুণ করলে আসবে হচ্ছে 6x প্লাস b স্কয়ার, মানে হচ্ছে 4 আসবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের খ নাম্বারটাই দেখাইতে বলছিল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এটার মধ্যে দেখাইতে বলছিল। এবার গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে যে এই যে আমাদের একটা ফাংশন ছিল g অফ x, এটা বলছে এইটা দিয়ে বিভাজ্য নয়, এটা এটাতে বিভাজ্য। সো এটা তো খুবই সহজ। সো তারপরে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। সো তাহলে g অফ x যে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে x³ মাইনাস x মাইনাস 6। তো যেহেতু বলছে যে এটা দিয়ে বিভাজ্য নয় দেখাইতে বলছে, তাহলে আমাদের কিন্তু একটা ভাগশেষ উপপাদ্য ছিল। যদি আমাদের ভাগশেষ উপপাদ্য লাস্টে যদি 0 হয়, যদি সাপোজ আমি করে দেখাচ্ছি এখানে। সো এখানে কি দেওয়া ছিল, x প্লাস 1, এটা দিয়ে বিভাজ্য নয় দেখাইতে হবে। সো এটাকে আমরা কি করবো, মনে মনে 0 ধরে নিব। সো আলটিমেটলি কি আসবে, x ইকুয়াল টু -1 করতে আসবে। সো তাহলে এখানে কি করা লাগবে, x এ হলো আমাদের ফার্স্ট একবার -1 বসাইতে হবে। সো এখানে আসবে হচ্ছে -1, এখানে আসবে +1 -6, যেটা কিন্তু আমাদের 0 হয় নাই। সো আমরা বলতে পারি তার মানে x প্লাস 1 দিয়ে কিন্তু আমাদের এই ফাংশনটা কিন্তু বিভাজ্য হবে না। মানে হচ্ছে আমাদের ভাগশেষ কত থাকবে, এখান থেকে ভাগশেষ থাকবে হচ্ছে -6, ঠিক আছে। সো এবার যদি আমাদের পরেরটা দিয়ে খেয়াল করি, x মাইনাস 1 আছে। সো x মাইনাস 1 কে যদি আমরা 0 ধরি, x এর ভ্যালু কত আসবে, প্লাস এর 1 আসবে। সো সেখান থেকে g অফ 1 ইকুয়াল টু কত আসতেছে, এখানে আসতেছে 1 মাইনাস 1, তারপর হচ্ছে আসতেছে হচ্ছে আমাদের -6। তো সেখানে হচ্ছে -6 আসতেছে, যেটা কিনা আমাদের 0 নয়। সো অর্থাৎ এটাও কিন্তু আমাদের ভাগশেষ থাকতেছে, ঠিক আছে। যেহেতু ভাগশেষ থাকতেছে তার মানে কিন্তু এটা বিভাজ্য নয়, ঠিক আছে। তার মানে হচ্ছে x মাইনাস 1 দিয়ে ফাংশনটা বিভাজ্য নয়। লাস্টে যেটা ছিল এটাতে বিভাজ্য দেখাইতে হবে। সো তাহলে কি করতে হবে, সো x মাইনাস 2 ইকুয়াল টু আমাদের 0 ধরা লাগবে। সো আলটিমেটলি x ইকুয়াল টু কত আসবে, 2 আসবে। সো তাহলে g অফ x যে ফাংশনটা দেওয়া ছিল সেখানে এখন x এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে এখানে দেখবো যে 2 কিউব, এখানে হবে 2 কিউব মাইনাস 2 মাইনাস 6। সো এখানে দেখতে পাচ্ছি 8 মাইনাস 2 মাইনাস 6, আলটিমেটলি কত হবে, 0 হবে। সুতরাং আমরা বলতে পারি যে x মাইনাস 2টা হচ্ছে এটা দ্বারা বিভাজ্য হবে, বাট এটা দ্বারা হচ্ছে বিভাজ্য হবে না, এই দুইটা দিয়ে, ঠিক আছে। সো এটাই ছিল হচ্ছে হোমওয়ার্কের সলভ। আই থিংক হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি।